জি, লিঙ্ক ব্রেক হওয়ার কারণ হিমেল ভাইয়ের ওখান থেকে করা হয়েছিল। আর টোটাল ইয়েটা হচ্ছে আমার কাছে, মানে সফটওয়্যারটা আমার কাছে, পারচেস করা আমার কাছে, বাট হিমেল ভাইয়ের কাছ থেকে ওটা ছিল। 150-40 মিনিট পর কেটে গিয়েছে। আর আপনারা জানেন যে ফ্রি ভার্সন যে 40 মিনিট পর কেটে যায়, যেগুলো ফ্রি ভার্সন থাকে সেগুলো 40 মিনিট পর কেটে যায়। তো হিমেল ভাইয়ের ওটা ছিল ফ্রি ভার্সন, যেহেতু হিমেল ভাই লিঙ্ক দিয়েছিল হিমেল ভাইয়ের কম্পিউটার থেকে, দ্যাটস ওটা ক্লাস কেটে গিয়েছে। বাট এখন যে ক্লাসটা শুরু করা হয়েছে এটা আনলিমিটেড, এটা সারা রাত ধরে ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এখন যে ক্লাসের লিঙ্কটা আপনারা পেয়েছেন এটা সারা রাত ধরে ক্লাস করতে পারবেন। আমার আসতে দেরি হয়, হিমেল ভাই লিঙ্ক দিয়েছে। জি বলেন, মিজানুর রহমান ভাই ফিলিপ বলেন। রায়কে ফিলিপ রায়কে ফিলিপ বুঝিনি। রায় ফিলিপ রায় উনি একটা এই লিংক দিয়েছেন এই মেসেঞ্জারে। কি ফিলিপ রায় মেসেঞ্জারে লিঙ্ক দিয়েছে? ওই জুমের লিংক। জুমের লিঙ্কে কি আছে? পরে দেখি না, ক্লিক করেছি, ক্লিক করার পরে দেখাচ্ছে ইনভ্যালিড জুম আইডি। মাত্র দিলাম যেটা, সেটা তো আপনার ক্লাসের হ্যাঁ, লিঙ্ক দিয়েছি। এটাতেই ঢুকছি আমি, কিন্তু ওইটা ফিলিপ রায়কে চিনি না, তা আপনাদের কেউ কিনা? ফিলিপ রয়? ফিলিপ রায়, জি। ফিলিপ রয় আমাদের স্টুডেন্ট একজন। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমাদের এখন যে মিটিংটা লিঙ্ক দেওয়া হয়েছে এটা আনলিমিটেড, এটাতে আপনারা সারা রাত ধরে ক্লাস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। 40 মিনিটের প্রবলেম এখানে নাই। এটা যেহেতু হিমেল ভাইয়ের পিসি থেকে দেওয়া হয়েছিল সেহেতু এই প্রবলেমটা ছিল। ওকে। আচ্ছা, এই স্কেলের যে বিষয়টা এটা হচ্ছে সবার, ওকে, আমরা সবাই সারা রাত ক্লাস করবো, কোনো প্রবলেম নাই। পেন্টুলের ব্যাপার তো আপনারা জানেন, পেন্টুল ওপেন করলে মানে যারা আছেন অধৈর্য হয়ে পেন্টুলের কাজ করা বন্ধ করে দেন। ঠিক আছে, তো পেন্টুলের ব্যাপারটা একটু সেন্সিটিভ আর কি, পেন্টুলের সারা রাত ক্লাস করা যাবে না, অনেকে থাকবে না। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা রোলার, তো রোলারটা আমরা কিভাবে আনবো এবং কিভাবে পাঠাবো সবই দেখতে পাচ্ছি। কিবোর্ডের কন্ট্রোল আর দিলে রোলার আসে, কিবোর্ডের কন্ট্রোল আর দিলে রোলার আসে, এবং সেখান থেকে আমরা এখান থেকে একটা নিয়ে আসি, এখান থেকে একটা নিয়ে আসি, এরকম করে আমরা আনতে পারি। আর আমাদের যে একটা এই ওটাকে ঠিক মিডল পয়েন্টে যদি আমরা রাখি, এইবার আমরা যে একটা ইয়ে পাইলাম, চার কোণা যে একটা পাইলাম, আপনারা জ্যামিতি কেউ আছেন? ম্যাথমেটিক্সের টিচার বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট কেউ আছেন নাকি? ম্যাথমেটিক্সের টিচার বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট কেউ আছেন? জি জাকারিয়া ভাই। এটাকে আপনারা কি বলেন ভাই? কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট বলেন। হ্যাঁ ভাইয়া বলেন, অভয় ভাই। ভাইয়া আগে কি টাইম দেওয়া ছিল না মিটিং এ? আমাকে বের করে দিল যে। আরে বের করে দেন ভাই, সবাই বের করে দিছে, আমারও বের করে দিছিল। হিমেল ভাই ইয়ে ছিল তো, ওটা লিংক ক্রিয়েট করা ছিল, ওটা ফ্রি লিংক ছিল আর কি। আমার আসতে লেট হয়, উনি ক্রিয়েট করেছিলেন। এখন যে লিংকটা পেয়েছেন এখানে ক্লাসটা আপনারা আনলিমিটেড করতে পারবেন, সারা রাত ধরে করতে পারবেন। আমি তো ভয় পেয়ে গেছি, কি রে ভাই আমাকে কি বের করে দিল কিনা। জি, আচ্ছা, এই যে যে স্কেলের ব্যাপারটা, আমি স্কেলটা ঠিক যেভাবে মাঝখানে এনেছি এভাবে কি আপনারা আনতে পারবেন নাকি? আচ্ছা, মামুন ভাই বলেন। স্যার আমি তো স্কেলটা আনতে পারি না, সমস্যা হয়, অনেক আচ্ছা, চেষ্টা করছিলাম। কন্ট্রোল আর দিতে হবে, কন্ট্রোল আর, কিবোর্ডের কন্ট্রোল আর দিলে আপনি পারবো। কন্ট্রোলার দিয়েছি, এরপর আসে না। আচ্ছা, কিবোর্ডের কন্ট্রোল আর আপনার কিবোর্ডের মধ্যে দুইটা কন্ট্রোল আছে, ঠিক আছে? একটা কন্ট্রোল আপনার নষ্ট থাকতে পারে, একটা কন্ট্রোল না আসলে আপনি আরেকটা কন্ট্রোল দিয়ে ট্রাই করেন। জাকারিয়া ভাই, ফটোশপে কি আসে? ফটোশপে কি আসে? আমরা তো ফটোশপ সফটওয়্যারের মধ্যে আছি। ও, ফটোশপে আছেন না আপনার CS6 এ না? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় আসে, সব জায়গায় আসে। কিন্তু আসে না যে আমার। অবশ্যই আসবে। আপনি কি পোর্টেবল আছেন নাকি? না না, কন্ট্রোল আর দেন, কন্ট্রোল আর দেন। ভাই স্কেল মনে হয় হাইড করা আছে। আচ্ছা, স্কেল এখানে দেখি, আগে কন্ট্রোল আর দেন, উনি আর দিয়ে জানান আসে কিনা। তাছাড়া ভিউ থেকে পাবেন, ভিউ থেকে রুলারে পাবেন। জি, যাদের আসে না, মামুন ভাই ভিউ থেকে রুলারে চলে যান। মামুন ভাই ভিউ থেকে রুলারে চলে যান, ভিউ থেকে রুলারে গেলে পাবেন। স্যার এখন আসছে। ওকে ভাইয়া, কি বলেন? আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কিছু কিছু পিকচার আছে না, যে ব্যাকগ্রাউন্ডে
চুল থেকে আমি না ওই চুলগুলোর ভিতরের ইগুলা রিমুভ করতে পারতেছি না, ওইগুলো করতে গেলে অনেক পিক্সেলাইট হচ্ছে, কি করা যায় এগুলোর ব্যাপারে? চুল, তারপর গাছের পাতা, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে শিখবো না, ওটা অ্যাডভান্স গ্রাফিক্সের একটা অংশ, তাছাড়া এটা মডিউলের মধ্যে ছিল না। আর আমরা এইটা বাদে সবকিছু শিখবো। আরেকটা ব্যাপার হচ্ছে এটা শিখবো না, আমি হিন্টস দিয়ে দিব যে কিভাবে করবেন। আশা করি আপনারা সবাই যদি ফটোশপ ভালো মতো পারেন ওই কাজটাও পারবেন, ওটা একটু টাফ। জি জি, আমি সেটাই চাচ্ছিলাম যে এটা কিভাবে করা যায়, একটু যদি বুঝাই হালকা একটু ধরা দিতেন। রিফাইন এডজ দিয়ে করে, আপনি যখন একটা জিনিস সিলেক্ট করবেন তখন রিফাইন এডজে চলে যাবেন। ধরেন আপনি যখন কোন একটা জিনিস সিলেক্ট করেন, আপনারা ম্যাজিক টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে রিফাইন এডজে চলে যেতে হবে। রিফাইন এডজ এই যে উপরে আছে, এদিকে রিফাইন এডজ আছে। আচ্ছা, এটা হচ্ছে কোন মুড? ওকে, রিফাইন এডজ এর অপশনটা আপনারা পাবেন। এটা কোন ভার্সন? এই ভার্সন ম্যাচ করছে না কেন দেখি আমি। আচ্ছা, রিফাইন এডজটা আমি পরে দেখাবো, আমি CS6 এর রিফাইন এডজটা পরে দেখাবো। ভাই এটা তো CC20। হ্যাঁ হ্যাঁ, আমার এটা CC20। CC20 তে আমি এই কাজটা কখনো করিনি। ওকে, আমি এই ব্যাপারটা পরে দেখাবো। জি ভাইয়া, থ্যাংক ইউ। রবি ভাই, জি আর কে কিছু বলবেন? আমি এই যে চার কোণা আনছি কি জন্য, স্কেলটা কেন আনছি, কেউ আইডিয়া থাকলে বলেন তো। আমি স্কেলটা এনে এই ওটাকে 4 ভাগে ভাগ করছি, এটা কেন? পেন টুল দিয়ে সিলেক্ট করার জন্য। পেন টুল দিয়ে সিলেক্ট করার জন্য। আমি বলতে চাচ্ছি যে আপনি যখন পেন টুলে থাকবেন, সেই পেন টুলটা এইখান থেকে, এই বিন্দু থেকে শুরু করে সরাসরি এই বিন্দু পর্যন্ত নিয়ে যাবেন। আচ্ছা, আমার কাছে কিন্তু রাবার ব্যান্ড নাই এই মুহূর্তে, আমার কাছে রাবার ব্যান্ড নাই। রাবার ব্যান্ড আনে এই যে উপরে সেটিং থেকে রাবার ব্যান্ডটা অন করে দিতে হয়, তখন রাবার ব্যান্ডটা চলে আসে। যাদের রাবার ব্যান্ড নাই তারা দেখে নেন, এই রাবার ব্যান্ড কিন্তু আমার আগে ছিল না। এইটা রাবার ব্যান্ড দিলে কি হয় আর না দিলে কি হয়? এই যে রাবার ব্যান্ড মানে এই যে আপনি কত দূর যাচ্ছেন, একটা লম্বা দাগ দেখা যাচ্ছে, এরপর টান দিলে এই দাগটা সরতেছে, এটা হলো রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডের কালার চেঞ্জ করা যায়? না না, কালার চেঞ্জ করা যায় না। রাবার ব্যান্ড যদি অফ থাকে তাহলে আপনি এই জিনিসটা দেখতে পারেন না। এই হচ্ছে পার্থক্য। বুঝতে পারছি ভাই? না ভাই, বুঝলাম না। তো এখান থেকে আমরা রাবার ব্যান্ডটা অন করে দিব, আর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা সরাসরি চলে যাব এই দূরত্ব, এই ডিসটেন্সে চলে যাব। মানে অনেকে করে কি, অনেকে এখানে একটা নেয়, এখানে একটা নেয়, এরকম করে আমি যেরকম এই মুহূর্তে করছি এরকম করে কে কাজ করছেন একটু বলেন তো। আমি করছিলাম ভাই। ভাই আমি করছি। এরকম করে ঠিক নাকি ঠিক? একটু সময় লাগে আর কি এভাবে করলে। ভাই দূরত্ব নিয়ে কাজ করে সুন্দর হয় কি? স্কেল নিয়ে কাজ। আচ্ছা, একজন বলল সময় লাগে, সময় বড় কথা না এখানে। যে এভাবে কাটা আসবে তো হচ্ছে যে খাঁচকাটা আসবে, খাঁচকাটা এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। আপনার কি খাঁচকাটা খেয়াল করেন? এখানে একটা রাউন্ড হবে না, কাটা আসবে। ভাই রোলার দিয়ে কাজ করলে খুব সুন্দর হয় কি? এক কথায় রাউন্ড না, এক কথায় এটা রাউন্ড না। এই জন্য আমাদের এইভাবে কাজ করা যাবে না, আমাদেরকে কাজ করতে হবে প্রপারলি। যে কারণে আমরা এরকম একটা স্কেল নিয়েছি, এবং এই স্কেলের এই বিন্দু থেকে শুরু করে আমরা এই বিন্দু পর্যন্ত চলে গেলাম। যাওয়ার পর আমরা মাউস ড্র্যাগ করে একটু টান দিয়ে আমরা এই শেপটাকে সুন্দর করে এখানে ম্যাচ করে মিলাই দিই। ঠিক আছে এখানে কি আপনি দুইটা ক্লিক করছেন? ভাইয়া, কোথায় দুটো ক্লিক করেছি? প্রথমে একটা শুরু করলেন না, তখন যখন দ্বিতীয়টাতে গিয়েছেন তখন কি সেখানে ক্লিক করেন? অবশ্যই ক্লিক করতে হবে। আপনি প্রথম থেকে দেখেন, জাস্ট একটা ও নিয়েছেন, আপনি একটা ও নেওয়ার পর আপনি স্কেল নিয়েছেন, উপরে একটা সাইডে একটা স্কেল নিয়ে মিডল পয়েন্টে রাখলেন। এবার এইখানে যেখান থেকে শুরু করবেন ওখানে একটা ক্লিক করেন। প্রথমে যেখান থেকে শুরু করবেন সেখানে ক্লিক করতে হবে। পয়েন্টে কিভাবে আনলেন? মিডল পয়েন্টে চোখের আন্দাজে নিয়েছি আমি। ইয়ে করার পরে দেখাই দিব লাইনটা। আসলে হ্যালো আপু, জি আপু, লোগোটা এখনো ইয়ে করি নাই, মানে লাস্ট আপডেট এখনো দেই না। আমি ক্লাসে, তো ক্লাস থেকে বেশ হয়ে লোগোটা আবার ইয়ে করব, মক আপ করে আপনাকে ডিরেক্ট দেখাবো। বলেন। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, কনসেপ্ট রেডি করেছি আমি, কনসেপ্ট নিয়ে আপনাকে পরে দেখাই, মানে ক্লাসটা শেষ করে দেখাই। ওকে আপু। আচ্ছা, মামুন ভাই এটা বুঝছেন কিনা? মামুন ভাই বলেন। তার বলছি কি, প্রথম আপনি যখন পয়েন্ট থেকে একটা ক্লিক করলেন না, দ্বিতীয় পয়েন্টে গিয়ে কি আরেকবার ক্লিক করছেন? ওটাই বলছি। কোথায় একটা ক্লিক করেন নাকি নিচে, কোনটা? মানে প্রথমটা তো একবার ক্লিক করলেন নিচে,
আবার দ্বিতীয় যখন উপরে গিয়েছেন সেখানে কি ক্লিক করছেন নাকি ক্লিক করা হ্যাঁ, ছাড়া সেখানে তো অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর ড্র্যাগ করব না? হ্যাঁ, ক্লিক করে তারপর ড্র্যাগ করবেন। সেখানে তো আমাদের রাবার গুলো অনেক আপনার এলোমেলো হয়ে যায়। রাবার আচ্ছা জি, আমি আপনাদেরকে আরো সোজা করে দিচ্ছি। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে আমি আরেকটু সোজা করে দিচ্ছি আপনাকে। একটা হাত ধরে কিভাবে টানাটানি করলেন? কোনটা দিয়ে ভাই? এই যে হাত? না না, দুইটা হাত বের হয় না ড্র্যাগ করে টানার পর? সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে 1 2 3 দিলাম কেন বলেন তো? এখানে 1 2 জাম করুন আমরা এক জায়গায় চারবার ক্লিক করব চারটি মার্ক করার জন্য। জি, আমরা 4টা বিন্দুকে মার্ক করলাম। মৌনন ভাইয়ের যেমন বুঝতে প্রবলেম হচ্ছে এই জন্য। আচ্ছা, এখন আপনি কাজ শুরু করবেন কই থেকে? আপনি কাজ যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে 1। আপনি যেখান থেকে কাজ শুরু করবেন সেটাকে আপনি 1 দিয়ে সাজান। আর এখানে 1 কিন্তু আপনার জায়গায় চেঞ্জ হতে পারে। আপনার জায়গায় আপনি 3 দিয়ে শুরু করতে পারেন। 3 আপনি 1 লিখতে পারেন। কিন্তু আমি যেহেতু এখান থেকে শুরু করব এই জন্য আমি এখানে দিয়েছি 1। তার মানে আমি 1 নম্বরের যে বিন্দুটা পয়েন্টটা সেখান থেকে আমি কাজ করা শুরু করব। 1 নম্বর যে পয়েন্টটা সেখান থেকে আমি কাজ করা শুরু করব। ঠিক কিভাবে কাজ করব সেগুলো আমরা সরাসরি দেখে আসি। আচ্ছা, প্রথমে আমি 1 নম্বর বিন্দু যেখানে সিলেক্ট করব সেখানে আমি জুম করলাম, একটু বেশি জুম করে আমি সুন্দর করে পয়েন্টটা একটা সিলেক্ট করে নিয়ে নিলাম। এই পয়েন্টে জাস্ট আমি একবারই ক্লিক করব। এইবার আমরা চলে যাচ্ছি যে বিন্দুতে আমরা নিয়ে রাখবো ঠিক ওই বিন্দুতে। তো এই বিন্দুতে যে একটা ক্লিক করে আমি সামনের দিকে অল্প একটু আগাইলাম। অল্প একটু আগানোর পর এই যে একটা ব্যান্ড আসছে, মানে দুই সাইডে দুইটা হাত আসছে, এই হাতটাকে এবার আমাকে মুভ করতে হবে। এই হাতটাকে মুভ করে আমাকে কাজ করতে হবে। আমি কিন্তু মাউস ছেড়ে দিছি, ঠিক আছে? সবাই আমার হাত দেখেন, এই যে আমি কিন্তু মাউস ছেড়ে দিছি। তো আমি কিন্তু অল্প একটু জাস্ট দুইটা হাত বের করছি, হাত বের করে মাউস ছেড়ে দিয়েছি। এইবার আমাকে কিবোর্ডের কন্ট্রোল ধরে এই পেছনেরটা ধরে টানতে হবে। কিবোর্ডের কন্ট্রোল ধরে এই পেছনেরটা ধরে টানতে হবে। এটা কিন্তু কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে আমি টানতে পারবো, কন্ট্রোল না ধরলে কিন্তু হবে না। কন্ট্রোল ধরে এটাকে টানলে এটা আপ ডাউন হয়। আবার এই সাইডে আপ ডাউন করতে হলে আমাকে সেই কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে আমি এটা আপ ডাউন করতে পারতেছি। যে এটা কি বুঝছেন সবাই? এটা কি ক্লিয়ার কিনা? জি বুঝছি ভাইয়া। এই পর্যন্ত কি ক্লিয়ার? জাকারিয়া ভাই কন্ট্রোলের সাথে একটু বলেন কন্ট্রোল। আচ্ছা, ঠিক আছে, আমরা 2 নম্বর পয়েন্টে শেষ করি। আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে মুভ করতেছি এবং মুভ করে আমি সুন্দর করে এই বর্ডার পর্যন্ত মেলানোর চেষ্টা করছি। ওকে ফাইন, আমাদের খুব সুন্দর করে বর্ডারটা আমরা মিলাইছি। এইবার কথা হচ্ছে, যদি আমার এখানের এই বাড়তি অংশটা কাটতে হয়, একজন আপু বলেছে যে সে এখানে যখন যায় তখন এই যে বাড়তি অংশটা ডিস্টার্ব করে, তো এটা কেটে আসতে হয়। এটা কিন্তু অল্টা ধরে কেটে আসতে হয়। কিবোর্ডে অল্টা ধরে ঠিক এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কেটে যায়। এইটা কিন্তু কেটে গেলে আবার সোজাসুজি আপনি মুভ করতে পারবেন। আপু, আপনি কি বুঝতে পারছেন যে আপু এই প্রশ্নটা করেছিলেন? আপুটা কোথায়? জি ভাইয়া। এটা অল্টা ধরে, কিবোর্ডের অল্টা ধরে ওই বিন্দুতে ক্লিক করে কাটতে হবে। আপনি কি পারছেন এটা কাটতে? ভাইয়া এখন করতেছি। ওকে আপু, আপনি এখনই ট্রাই করেন এটা। জাকারিয়া ভাই, ভাইয়া, এটা অল্টার দিয়ে না কেটে আবার ওইখান থেকে শুরু করা যাবে না? না, অল্টা দিয়ে না কেটে শুরু করা যাবে না। অল্টার দিয়ে কাটতে হবে। জি, অল্টা দিয়ে কাটতে হবে। কিবোর্ডের অল্টা চেপে ধরে এই বিন্দুতে ক্লিক করলে কেটে যাবে। প্রত্যেকবারই কাটা লাগবে? না, প্রত্যেকবার কাটা লাগবে না। যখন আপনার কাটার দরকার তখন কাটতে হবে। কখন কাটা দরকার সেটাতে তো কনফিউশন আছে, সেটা আমরা দেখবো একটু পরে, কখন কাটা দরকার। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি। এবার আমরা মুভ করে এই বিন্দুতে চলে আসি। এই বিন্দুতে আমি অল্প একটু টেনে ছেড়ে দিছি, ধরেন অল্প একটু টানছি। এরপরে আমার বাসায় একজন গেস্ট আসছে, আমি তার সাথে কথা বলতে গেছি, আমি মাউস ছেড়ে আপনি চলে গেছেন। পরবর্তীতে যখন এখানে এসে আবার টানাটানি করতে চান তখন আপনাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরে এই পেছনের হাত, এক কথায় পেছনের হাত ধরে টানাটানি করতে হলে আপনাকে কন্ট্রোল চেপতে হবে। কন্ট্রোল চেপে আপনি এই পেছনের এটাকে সুন্দর করে ফিল আপ করার ট্রাই করছেন।
জি বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি 1 2 3 বিন্দু পার করে ফেলেছি, বলেন কারো কোনো প্রশ্ন আছে? এবার আমরা এই ভাই যদি কন্ট্রোল না ধরে এমনি করা যায় না, করে মিলানো যাবে না? কন্ট্রোল যদি না ধরেন তাহলে একদম প্রথমবারই করতে হবে, প্রথম ক্লিকে কাজ করতে হবে। এই যে প্রথমবার যে ক্লিক করছি এই ক্লিক করে কাজ করতে হবে। কন্ট্রোল ধরলে পরবর্তীতে আবার কাজ করতে পারবেন। আরেকটা ব্যাপার সবাই একটু খেয়াল করি, কোনো কারণে ভুল করে আমি ক্লিক করে ফেলছি এই জায়গাটায়, কোনো কারণে ভুল করে ক্লিক করে ফেলেছি এই জায়গাটায়। এখন এটাকে মুভ করব কিভাবে? এটাকেও কন্ট্রোল ধরে আপনি এটা মুভ করতে পারবেন, এটাকে কন্ট্রোল ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে মুভ করতে পারবেন। জি বলেন, এবার প্রশ্ন বলেন। কন্ট্রোল ধরে আমি এটাকে মুভ করছি। 2 নাম্বার পয়েন্টে যখন আমি অল্টার ধরে বাড়তি হ্যান্ডটাকে কেটে ফেলছি, 2 থেকে 3 আসার জন্য আমি কি করছি? যদি আপনার কাটতে হয় কেটে নেবেন, আমার এখন কাটা লাগে নাই। 3 থেকে 4 আসার জন্য কাটা লাগে নাই, এইজন্য আমি কাটি নাই। 1 থেকে 2 এ গেছি। বলেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম, 2 এ তো আমি হ্যান্ডটা কেটে ফেলছি, কেটে ফেলার পর যেহেতু আমাকে একবারেই এটা শেষ করতে হবে, নতুন করে আমি আর পয়েন্ট নিব না, তো 2 নাম্বার পয়েন্ট থেকে 3 নাম্বার পর্যন্ত আসার জন্য আমি রিবনটাকে কিভাবে টানছি? ওটা কি কন্ট্রোল চেপে ধরে ওই পয়েন্ট থেকে 2 পয়েন্ট থেকে ক্লিক করলে কি চলে আসবে, নাকি অন্য কোনো ভাবে করতে হবে? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি, একটু দেখেন তাইলেই হবে। একটু দেখেন, আমার কাজ করা বাকি আছে, আরো কয়েকটা পয়েন্ট আছে আর কি। তো এখন এখানে আমি হাত ছেড়ে দিয়েছি, যেহেতু আমি হাত ছেড়ে দিছি আমাকে আবার পরবর্তীতে কাজ করতে হবে, যে কারণে আমাকে কন্ট্রোল ধরে এটাকে ম্যাচ করতে হবে। কন্ট্রোল ধরে ম্যাচ করে আমি এই পর্যন্ত আসছি, কন্ট্রোল ধরে ম্যাচ করে আমি সুন্দর করে এটা ম্যাচ করলাম। এইবার আমার এই বিন্দুর পালা, যে বিন্দু শুরু করছি এই বিন্দুর পালা। এখন এই বিন্দু কিন্তু লাস্ট, যেহেতু এই বিন্দু লাস্ট, এই বিন্দুতে আমার হাত ধরার আর অপশন নাই, এই বিন্দুতে আমার হাত ধরার অপশন নাই। এই বিন্দুতে পরবর্তীতে যদি আপনি ছেড়ে দেন, সেই ক্ষেত্রে যে কন্ট্রোল ধরে পেছন থেকে এটাকে টানতে হবে, কন্ট্রোল ধরে এটাকে পিছন থেকে টেনে। আচ্ছা দেখি আমাদের এটা টানা যাবে কিনা। আচ্ছা, লাস্ট যে বিন্দু, এই বিন্দুটা আপনারা টানতে পারবেন না। লাস্ট যে বিন্দুটা, এই বিন্দুটা আর টানতে পারবেন না। এইটা হচ্ছে, এটা আপডেট এখন আসে না। আমি মনে করছিলাম সিসি 20 অন্তত আপডেট আসছে, এই আপডেটটা এখনো আসে নাই। লাস্ট যে বিন্দুটা, এটাকে আপনারা ধরে টানাটানি করতে পারবেন না, এটা কিন্তু লাস্টে কাজ শেষ। লাস্ট যে বিন্দুটা ভাইয়া আছে তো ভাইয়া, না সিসিতে এটা আমি পাই নাই, এটা হলো কনভার্ট অ্যাঙ্কর টুলতে পরবর্তীতে কাজ করতে হয়, কিন্তু কন্ট্রোল ধরে যে ব্যাপারটা ওইটা ভাই এটা যায় তো, আমি করছি তো লাস্ট বিন্দু দিয়ে। লাস্ট বিন্দুটা এটা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করতে হয়, মানে ডিরেক্টলি কন্ট্রোল চেপে ধরলে আসে না। জি জি এটা জি ভাইয়া, এটা হচ্ছে লাস্ট ওদের সংস্কারে, এটা সংস্করণ করে নাই আর কি। মানে আমি করছি, আমিও তো করছি, করি না, এই যে আমি তো করতেছি, কিন্তু এটা ডিরেক্টলি কন্ট্রোল চেপে ধরে করা যাচ্ছে না, এটাকে আমার কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে তারপর আসতে হচ্ছে, এই আর কি। তো যাই হোক, এখন আপনারা যে ব্যাপারটা, আপনারা জাস্ট এরকম ভাবে চারপাশ সিলেকশন করবেন, এরকম চারপাশ আমাদের সিলেকশন হওয়ার পর আমরা ভিতরেরটা ধরবো, ভিতরটা টার্গেট করবো। জাস্ট আপনি বাইরেরটা কমপ্লিট করলেন, যে বিন্দু থেকে শুরু করছেন সেই বিন্দুটা এসে কমপ্লিট করলেন। এবার আমরা আবার পেন টুলে চলে যাই। একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলেন। তাহলে আমরা আমরা কি করব? লাস্ট পয়েন্টে আমরা কি করব? প্রশ্ন বুঝি না, আবার লাস্ট পয়েন্টটা আমরা কিভাবে মিলাবো? ওকে, এই যে এটা করতেছি, ভিতরটা করতেছি, সেটা দেখেন বুঝবেন। আমি শুরু করতে চাচ্ছি এক থেকে, এক বিন্দু। তাহলে এই এক বিন্দুর এখানে যে আমি ক্লিক করলাম, এই এক বিন্দুর এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করছি একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, যাত্রা শুরু করছি এখান থেকে, চলে যাচ্ছে আমি 2 নাম্বার বিন্দুতে। 2 নাম্বার বিন্দুতে যে অল্প একটু টান দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, অল্প একটু টান দিয়ে আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি। তখন আমাকে কিবোর্ডের কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে এই পেছনের হাতটা ধরে আমাকে টানাটানি করে মিলাইতে হবে। এই সামনেরটা আমাদের কাজে লাগতে পারে, এটা আপ ডাউন করা যেতে পারে, যখন যদি আমাদের লাগে আমরা আপ ডাউন করে নিব। সামনের বিন্দুটা যদি আমাদের লাগে তখন আমরা এইভাবে কন্ট্রোল ধরে এটাকে আপ ডাউন করে নিতে পারি, উপর নিচ করে ফেলতে পারি। মূলত পেছনের এই একটাকে টানলেই হয়, পেছনের এটাকে টানলেই হয়, যেটা যেদিকে যাবে ওই দিকে টানলেই হয়। এখন যদি আপনার এখানে কাটা লাগে, সেক্ষেত্রে আপনি অলটা ধরে কেটে দিবেন, না লাগলে কাটার দরকার নেই। এরপর এই বিন্দু লাগবে আর কখন লাগবে না এটা বুঝতেছেন না ভাই। ঠিক আছে, আমি কিন্তু কাটি নাই, না কেটে আমি এই বিন্দু চলে আসছি, না কেটে আমি সরাসরি এই বিন্দুতে চলে আসছি। এখন এই বিন্দুতে এসে আমি মিলানোর চেষ্টা করলাম, এই যে মিলছে কিনা, মিলে কিনা দেখেন তো, 19-20 হয় কিনা। মোটামুটি ভাবে মিলে, ওকে মিলে, কোনো প্রবলেম নাই। আচ্ছা,
কাটি না, এখানে কাটা লাগবে না, এখানে কাটা লাগবে না। যদি আমার এটা মিলে তাহলে কাটবে না, কাটা লাগবে না। আমরা আরো ভালো করে বুঝবো একটু পরে যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন। আচ্ছা দেখি এখানে কাটা লাগে কিনা। আচ্ছা একটু সবাই খেয়াল করি, এখানে আমাদের কাটা লাগবে, এখানে আমাদের কাটা লাগবে। দেখেন আমি কিন্তু মিলাইতে পারতেছি না, যদি আমি এদিকে মিলাই তখন এই যে উপরে উঠে গেছে, দেখছেন এই যে দিক দিয়ে উপরে উঠে গেছে। খেয়াল করেন যে ভাই প্রশ্ন করতেছেন যে কাটা লাগবে কখন লাগবে না কখন, মাউথ পিস একটু অ্যাক্টিভ থাকি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই দেখছি। আচ্ছা আমি কিন্তু মেলানোর অনেক চেষ্টা করছি, আমি কিন্তু কন্ট্রোল ধরে আবার মেলানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার কোনোভাবেই মেলানো সম্ভব হচ্ছে না, কারণ এই যে মিলাইতে গেলেও এই সাইডে একটু বাদ থেকে যায়। খেয়াল করছেন ভাই? এটা কি অ্যাকুরেট হচ্ছে? উপরের পয়েন্টটাও তো ঠিক হয়নি, তাহলে উপরের পয়েন্টটাও ঠিক হয়নি। উপরের পয়েন্টটাও হালকা কার্ভ থাকতে পারে, সেটা আমরা স্কিপ করলাম, এখানে হালকা কার্ভ এখানে থাকতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে এই বিন্দুটা আমার আসছে কিনা সঠিকভাবে, আসে নাই। এখন আপনাকে বুঝতে হবে যে এখান থেকে কাটা দরকার, যেহেতু আমাদের এটা মিলতেছে না সেটা আমাদের কাটা দরকার। তখন আপনি অলটা ধরে এখানে সুন্দর করে একটা ক্লিক করে এটা কেটে দিবেন, ঠিক আছে? অলটা ধরে এখান থেকে কেটে দিবেন। আর আমাদের এখানে একটু এটা ঠিক মতো হয় নাই, যে এখন আমরা এটাকে একটু সুন্দর করে ঠিক করে আসি। জাকার ভাই সবসময় যদি কাইটা আগাই তাহলে কোনো সমস্যা? হ্যাঁ সবসময় কাটা যাবে না, সবসময় কাটা যাবে না। কাটতে যখন হবে ঠিক তখন কাটতে হবে, আন্দাজে কাটা যাবে না। কাটাটা বুঝতে হবে যে আমার কখন কাটা দরকার কখন কাটা দরকার না, বুঝতে পারছি? এখন এখানে যেহেতু আইসা আপনি দেখছেন যে এখানে আসলে আমার এখানে মিললে না, যেহেতু আমার এরকম মিলে না, উল্টা পাল্টা থেকে যায়, সেহেতু আমি এখান থেকে কেটে ফেলবো, সেহেতু আমি অলটা ধরে এখান থেকে কেটে ফেলবো। যদি এরকম হয়, সবসময় যে হবে না তা হবে তাও না। যেমন ওর ক্ষেত্রে এরকম একদমই লাগে না, ওর ক্ষেত্রে একদমই লাগে না, আমি লাগাচ্ছি দেখে লাগতেছে। আমি লাগাচ্ছি, এটা আপনারা যদি কেউ এক্সপার্ট থাকেন হয়তো বুঝতে পারবেন যে আমি কেন লাগাইতেছি। যদি অনেকেই না বুঝারই কথা যে কেন লাগাচ্ছি বা লাগাচ্ছি কিনা আদৌ বুঝতেছেন না। জাকারিয়া ভাই বলেন 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 প্রশ্ন বলেন। প্রথম দিন যেভাবে দেখাইছিলেন ওইভাবেই করছি, কোনো সমস্যা হয় নাই। আজকে তো আমরা আসলে আরো সমস্যা কি ডেকে আনতেছি কিনা আজকে বুঝি নাই। হ্যালো আচ্ছা আপনারা কি সবাই বুঝতে কঠিন হয়ে যাচ্ছে বলেন তো? সবাই চ্যাট বক্সে আসি, সবাই চ্যাট বক্স। আপনারা কি বুঝতেছেন নাকি কঠিন হয়ে যাচ্ছে? বুঝতেছি ভাই, বুঝতেছি ভাই। মানে আমি কি বেশি জটিল করে ফেলতেছি কিনা সবাই একটু চ্যাট বক্সে জানান তো। না ভাইয়া ঠিক আছে। আচ্ছা এইবার আপনি বাইরের যে অংশটা এটাকে আপনি কন্ট্রোল ধরে টেনে এরকম করে মিলাই দেন, কন্ট্রোল ধরে টেনে সুন্দর করে ম্যাচ করে মিলাই দেন। এইবার কিন্তু এটা সুন্দরভাবে মিলে যাবে। কন্ট্রোল ধরে যখন আপনি টানতেছেন তখন আপনি সুন্দর করে মিলাই দিতে পারতেছেন, ঠিক আছে? কন্ট্রোল পরবর্তীতে ধরতে হয়, বিভিন্ন কাজে আমাদের কন্ট্রোল লাগে। পরবর্তীতে আবার যদি মুভ করতে চান তখন এবার আপনি লাস্ট বিন্দুতে চলে যান, যে আপনি সুন্দর করে মিলাই দেন। আচ্ছা দেখেন এখানে লাস্ট বিন্দুতে কিন্তু মিলতেছে না, এই লাস্ট বিন্দু কিন্তু আমাদের মিলতেছে না, ঠিক আছে? লাস্ট বিন্দু আমাদের মিলতেছে না। এখানে দুইটা কারণ, একটা হচ্ছে স্কেলটা ভুল হওয়ার কারণে, স্কেলটা সাইডে সরে গেছে, এটা একটা কারণ। দুই নাম্বার কারণ আমি এখানে কাটি নাই। এখন আমি যে অলটা ধরে কেটে আসছি, এখন আমাদের মোটামুটি এটা মিলবে। জি বলেন বলেন, এই অলটা ধরে কাটার ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা? অলটা ধরে কাটার ব্যাপারটা ক্লিয়ার কিনা? অলটা আর কন্ট্রোল আজকে ফন্টটা ধরলে অনেক সময় প্লাস আসে। কি আসে? প্লাস চিহ্ন আসে, প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন আসবে কেন? আপনি তো এখানে পেন টুলে আছেন, পেন টুলে থাকলে অলটা তো অনেক সময় কেন আসলে এখনই আসবে না, আসবে না। অলটা ধরে তো জাস্ট কেটে দিবেন, এখানে মাইনাস চিহ্ন আসে, অলটা ধরলে মাইনাস চিহ্ন আসে। যখন আমি এখান থেকে এক বিন্দু থেকে আরেক বিন্দু যাচ্ছি তখন এই যে এখানে গেলে অলটা ধরলে ওই একটা তীরের মতো একটা চিহ্ন আসে। আর প্লাস চিহ্ন মানে কি? প্লাস চিহ্ন আপনার পেন টুল মানে কি? পেন টুলে আচ্ছা পেন টুল আপনার কি আজকে নতুন নাকি এর আগে ক্লাস করেছেন? একটা ক্লাস হয়েছিল। আচ্ছা এই যে আমার কলমের মাথায় দেখেন, একটা তীর আসছে, তীর দেখছেন? এই একটা তীর, হ্যাঁ কলমের পেছনে একটা তীর দেখছেন? হ্যাঁ। আচ্ছা এবার আমরা চলে যাই প্লাস, আমাদের এই যে প্লাস আসছে, প্লাস। হ্যাঁ হ্যাঁ। প্লাস যখন আমি দিয়েছি তখন কি হয়েছে? আমি প্লাসে ক্লিক করার ফলে এই যে আরেকটা বিন্দু আসছে, মানে প্লাস মানে কি? যোগ, একটা বিন্দু যোগ হয়েছে। আবার আমি এখানে যে দেখেন মাইনাস আসবে।
এই যে মাইনাস আসছে, খেয়াল করছেন? হ্যাঁ ভাই, মাইনাস মানে কি? বাদ যাওয়া। বাদ যাওয়া। তখন একটা বিন্দু, এই যে আমি যদি মাইনাস এখানে দিই তাহলে আমাদের একটা বিন্দু বাদ যাবে। এরকম ভাবে আমাদের একটা বিন্দু যোগ করা যায়, প্লাস মাইনাস, এবং এটাকে কাটা যায়। এখানে তিনটা অপশন, প্লাস মাইনাস কাটা। তো যখন আপনি কাটবেন, কাটার যে অপশনটা সেটা হচ্ছে এই যে তীর মতো একটা থাকবে, তীর উল্টা দিকে ভি, একটা তীর মতো যখন থাকবে সেখানে ক্লিক করলে এটা কাটে। বুঝছি। আর কার কি প্রশ্ন বলেন? জাকারে ভাই ব্যাকে যাব কিভাবে? কন্ট্রোল অল্টার জেড বা কন্ট্রোল জেড। যেমন ওই যে ভাই, এখান থেকে যেমন ফটোশপে 3 remove নম্বর করা পর্যন্ত যায় না? পয়েন্ট চলে আসছেন, সেখান থেকে 1 নম্বর পয়েন্টে যেতে হলে কি করতে হবে? আচ্ছা, এখন যেহেতু ধরেন আমার ভুল হয়েছে আবার 2 নাম্বার পয়েন্টে, ধরে নেন আমার এই 2 নাম্বার পয়েন্টে ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু এটা কাটছিলাম, এটাকে আমরা মিল শেষ করে আসি। ওকে, ধরেন আমার ভুল হয়েছে এই 2 নাম্বার পয়েন্টে, ঠিক আছে? যেহেতু আমার এই 2 নাম্বার পয়েন্টে ভুল হয়েছে, এখন আমি কিবোর্ডের কন্ট্রোল চাপবো। কন্ট্রোল চেপে ধরে আমি সেটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন আমার 2 নাম্বার বিন্দুটা এইটা, এই 2 নাম্বার বিন্দুটাকে আমি মুভ করতে পারবো, এখানে এই বিন্দুটাকে আমরা মুভ করতে পারবো। এরকম করে আমরা কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা মুভ করতে পারবো। বুঝতে পারছি ভাই? কন্ট্রোল চেপে ধরে এটা কাজ করা যায়। জাকারিয়া ভাই, কে বলেন? ভাই এটাকে এখন কিভাবে সিলেকশনের টুলে নিয়ে যাবেন? জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এন্টার, কাজ শেষ করে কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিবেন। কন্ট্রোল এন্টার, কিবোর্ডের কন্ট্রোল এন্টার যখন দিবেন তখন আপনারা এই কাজটা করতে পারবেন। কিবোর্ডের কন্ট্রোল এন্টারটা বুঝেন নাকি? আপনারা কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিচ্ছেন না? কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিয়ে এরিয়া যখন সিলেকশন হবে তখন নতুন একটা লেয়ার নিলেন এবং সেই লেয়ারে যে আপনারা কালার অ্যাপ্লাই করতেন, একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছেন। তাইলে এই জিনিসটা আমাদের হুবহু একটা কপি হয়ে গেছে। ভাইয়া কোন পয়েন্টকে কিভাবে মুভমেন্ট করব? আর বলেন, বুঝিনি। কোন একটা পয়েন্টকে কিভাবে মুভমেন্ট করব? কন্ট্রোল পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টকে ওই যে ভুল হইলে কন্ট্রোল ধরে করবেন। এই যে আমি কন্ট্রোল ধরে করলাম, যে কন্ট্রোল ধরে এই যে পেন টুলে যে কন্ট্রোল ধরে এটাকে মুভ করতেছি। 1 মিনিট দাঁড়া ভাই, রিডু করে কিভাবে? জাকারিয়া ভাইয়া, শিফট জেড রিডো। বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া আমার তো আপনার হচ্ছে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এই সুন্দর মধ্যে যে মাঝখানে ওইখানে আমার সিলেকশন হচ্ছে না ভাইয়া। আচ্ছা, কন্ট্রোল আমি কি করেছি এই মুহূর্তে আমাকে দেখেন। আগে আমি সম্পূর্ণ বাইরে সিলেকশন করেছি, তারপর আমি ভেতরেরটা সিলেকশন করছি, করার পর দুইটাকে একসাথে কন্ট্রোল এন্টার দিছি। আপনি কি করছেন? আপনি শুধু বাইরেরটা আগে করছেন। আমি সেম হচ্ছে আমি প্রথমে বাইরের অংশটা আপনি হচ্ছে প্রথমে সিলেকশন করলাম ভাই, এরপরে মাঝখানেতে সিলেকশন করার পরে কন্ট্রোল এন্টার দেওয়ার পরেও ভাই আমার শুধু একটাই সিলেকশন দেখায় আর কি ভাই। না, এখানে তাহলে আপনার ভুল আছে এবং আপনি মিলাইতে পারেন না। এখানে আপনার ভুল হয়েছে, আপনি মিলাইতে পারেন না, সিকোয়েন্স মিলাইতে পারেন না। জাকারিয়া ভাই একটু রোলারটাকে দেখাবেন? বুঝিনি ভাই, আমি তো রোলার টানতে পারি না, কোয়াড্রেন্ট। কিবোর্ডের কন্ট্রোল আর ফর রুলার। তাছাড়া রোলার না থাকলে ভিউ থেকে রুলারে যান। তারপরে ভিউ থেকে রোলার এটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে সাইডে রোলার আসে, দেখছেন রোলার আসে? ভাইয়া রুলারটা জরুরি? আপনি যেমন টেনে এখানে দুইটা রুলার নিয়ে আসছেন, তো এটা কি জরুরি? এটা ছাড়া হবে না? এটা ডিপেন্ড করে আপনার উপরে, আমার উপরে ডিপেন্ড করে। আমার এই অভ্যাস সবসময় রোলার দিয়ে কাজ করা, বা রোলার দিয়ে কাজ করলে আমার সুবিধা হয় তাই আমি করি, বা আপনি করেন, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তবে রোলারের ব্যবহারটা শিখে রাখা ভালো, যে কোনো কাজে যখন লাগবে তখন আপনি নিয়ে আসবেন। জাকারিয়া ভাই, বলেন। ভাইয়া এটাতে এখন কি সাদা যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো কি ডিলিট করা যাবে? কোনটা? এই যে যেগুলো সিলেকশন করছেন আর কি। কি করতে চান? আপনার প্রশ্ন বলেন। যে এই ব্যাকগ্রাউন্ড গুলো কি এখন ডিলিট করা যাবে? এই যে সাদা অংশগুলো কি ডিলিট করা যাবে? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝি নাই যে আপনি কি ডিলিট করতে চান। আমি তো জাস্ট একটা লেখাকে সিলেক্ট করছি, এখন আপনি কি চান? লেখাটাকে ডিলিট করতে? আমি লেখাটাকে রাখবো আর কি, মানে চারপাশে যে ডট 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 এই ডট 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 চলে যাবে এরকম? তার পাশে দত দত বলতে না ভাইয়া, এই যে সাদা অংশ যেগুলো রয়েছে এগুলোর কথা বললাম। যে
সাদা অংশ বলতে টোটাল যে ছবিটা সাদা রং সেটা? জি 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 এই যে এরকম চান আপনি? জি 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 আচ্ছা, এটা তো আসলে মূলত ব্যাকগ্রাউন্ড, এটা তো মূলত ব্যাকগ্রাউন্ড তো ওপেন অন অফ করলেই হচ্ছে। আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আমরা একটু পরে করতেছি। মানে আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এইখানে না, একটু পরে। ওকে। আর কার কি প্রশ্ন বলেন? স্যার মনে করেন জাকারিয়া ভাই টেক্সটটাকে বড় ছোট করা যাবে সিলেক্ট করা অবস্থায়? বড় ছোট মনে করেন এখন ওটাকে আমি ছোট করতে চাই, এখন তাহলে আমি কি করতে হবে? সিলেক্ট আপনি যদি ওটা ছোট করতে চান তাহলে তো আপনার সমস্ত কষ্ট করাই বৃথা। এখন যদি আপনি ওটাকে ছোট বড় করতে চান আপনার কষ্টই তো বৃথা। কারণ কি বলেন তো? আপনি তো সিলেক্ট করছেন, কত কষ্ট করে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যদি শুধুমাত্র ওটারই সিলেক্ট করতে চান তাহলে আপনার কষ্ট বৃথা না? মামুন ভাই, ছোট করতে বড় ছোট করতে পারবো না এখন? করতে পারা যাবে না, সেটা পরে করতে হবে বা আগে করতে হবে। আমরা ক্রপ করে নেওয়ার পরে কি এটাকে ছোট করতে পারবো না? ওকে। কি অফ করার পরে? মানে আমরা পেন টুলের কাজটা শেষ করার পরে আমরা কি এটাকে ছোট করতে পারবো না? হ্যাঁ পারবো, সেটা তো আমি বললাম যে হয়তো আগে করতে হবে বা পরে করতে হবে, কাজের মাঝখানে করা যাবে না। জি, আর কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? আর সেটা কিভাবে করব বড় ছোট তখন কাজ শেষে? আচ্ছা, শেষে আমরা কি করলাম, আমাদের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার শেষে আমরা নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমরা কন্ট্রোল অল্টা ব্যাক স্পেস দিলাম, অল্টা ব্যাক স্পেস দিলে কি হয়? অল্টা ব্যাক স্পেস দিলে এই যে এই এরিয়ার মধ্যে কালার অ্যাপ্লাই হয়েছে না? জি, এটাই কপি করে আমি কালার অ্যাপ্লাই করে ফেললাম। জাকারিয়া ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি কোয়াড্রেন্টটাকে এক্স্যাক্টলি মিড পয়েন্টে আনার কোনো প্রসেস আছে কিনা? জি বাবা বলেন। মানে আমি যে কোয়াড্রেন্টটা করেছি সেটাকে যে লেটারটার মাঝখানে একেবারে মিডল পয়েন্ট আনার কোনো প্রসেস আছে কিনা? মানে কোয়াড্রেন্টটাকে আমি মিড পয়েন্টে রাখবো। এটা ইলাস্ট্রেটরে খুব সুন্দর করে এগুলাকে সিলেকশন করা যায়, এগুলাকে সিলেকশন করে অ্যালাইন করা যায়, কিন্তু এখানে সেটা যাচ্ছে না, এটার অল্টারনেট ওয়ে আছে, সেটা পরে দেখাই দিব। ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঝটপট বলে ফেলেন কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা ভাইয়া, বলেন। আমি অনেকদিন আগে একটা কোশ্চেন করেছিলাম, আপনি পরে বলবেন বলেছিলেন, যেমন এই যে ওটা নিলেন, এই ওটার সাইজটা আমরা কিভাবে জানতে পারবো? আচ্ছা, ওটা কি? ওটা কি একটা টেক্সট না? এখন একটা টেক্সট যেহেতু নেওয়া হয়ে গেছে, টেক্সটটা কে নিছে? আপনি তো নিছেন নাকি? আপনি জাস্ট টেক্সট টুলে যান, টেক্সট টুলে গেলে এই যে উপরে দেখেন সিলেক্টেড, এখানে লেখা আছে আচ্ছা, আর যদি ভাইয়া কোনো ছবি নেই বা কোনো কার্টুন করলাম, যেমন আমি আপনাকে বুঝাই যে ধরেন আমি হচ্ছে ফটোশপে কাজ করে সেটা হচ্ছে আমি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করব কাপড়ে। এখন কাপড়ে একটা প্রিন্ট করব, এখন আমি একটা ধরেন কাজ করব, সেটা হচ্ছে আমার পকেটে হবে, তো সেটার তো একটা সাইজ লাগবে আমার, সেই সাইজটা আমি কিভাবে জানবো যে ধরেন সাইজটা আমার 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি লাগবে? এখন আমার ফুল কাপড়টা ধরেন হচ্ছে 40 ইঞ্চির মধ্যে। ওকে, আপনার ফাইল সাইজ লাগবে হচ্ছে ফুল 40 ইঞ্চি, ফাইল সাইজ লাগবে টোটাল ধরেন 40 ইঞ্চি। তাহলে আপনি চলে যান প্রিন্টে, চলে যান এখানে ইঞ্চিতে দিলেন ওয়েট ধরেন 40, আর এখানে হাইট দিলেন ধরেন 18। ওকে, কালার মোড সিএমওয়াই কে দিলেন 8GB, এখানে সিএমওয়াই কে হবে, যেটা প্রিন্ট মিডিয়ার কাজ। ওকে দিলেন, এটা চলে আসলো। এবার আপনার এখানে পকেট ধরেন 3 ইঞ্চি বাই, পকেটের সাইজ কেমন হয়? 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম, 4 ইঞ্চি। এই জন্য আপনাকে রেক্টেঙ্গেল টুল থেকে একটা ক্লিক করে এখান থেকে আপনাকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে হবে, আপনাকে আগে থেকে নিয়ে নিতে হবে। কি বুঝলেন? এখান থেকে আপনাকে আগে থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে হবে। রেক্টেঙ্গেল নিতে পারেন এখান থেকে? এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নিতে পারেন কিনা? হ্যাঁ, একটা ক্লিক করে যে এখানে যে দিতে হয় কত বাই পিক্সেল, কত বাই ইঞ্চি, সেই জিনিসটা পারেন কিনা? আচ্ছা,
আচ্ছা, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এটা ফটো ইলাস্ট্রেটরের মতো এতটা ইজি না এই কাজটা। সাধারণত এই কাজটা ইলাস্ট্রেটরের কাজ, যেহেতু প্রিন্টিং এর আপনি গেঞ্জিতে প্রিন্ট করবেন। তো এখানে যে কাজটা করবেন, এখানে ক্লিক করে এখানে নিয়ে নেবেন যে আপনার 3 ইঞ্চি বাই এত ইঞ্চি। এখানে যেহেতু ফটোশপ এখানে পিক্সেলে কাউন্ট করতেছে, এটা কোনোভাবে ইঞ্চিতে যাচ্ছে না। সেই কারণে আপনাকে 1 পিক্সেল সমান সমান কত, 1 ইঞ্চি সমান সমান কত পিক্সেল, সেটা যাই না এসে এখানে বসাতে হবে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? আপনাকে জি ভাইয়া বুঝতে পারছি। 1 ইঞ্চি সমান সমান কত পিক্সেল, সেটা হচ্ছে আপনাকে একটু কনভার্ট করে আসতে হবে। পিক্সেল 96 পিক্সেল, তাহলে আপনার লাগবে 3 পিক্সেল। 3 পিক্সেল 3 গুণ 96। আপু বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, আপনার কি স্যার ভাই প্লিজ ক্লোজ। হাসান আলী ভাই কি কাজ করতে বলেন? জি বলেন। এটা কি সবসময় 96 থাকবে? 1 ইঞ্চি সমান 96 পিক্সেল থাকবে? সিএমওয়াই কে না মানে বলছে কি 1 ইঞ্চি সমান যে 96 পিক্সেল, এটা কি সবসময় থাকবে না এদিক সেদিক হয়ে যাবে? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কারেন্সি, টাকা কিন্তু আপডেট হয়, কিন্তু এই জিনিসগুলো আপডেট হয় না। মানে $1 সমান সমান কত টাকা, এটা কিন্তু আমাদের আপডেট হয়, বা কত টাকা সমান সমান কত ডলার, এগুলো আপডেট হয়, কিন্তু এই জিনিসগুলো আপডেট হয় না। এগুলো তো একক, এগুলো নির্দিষ্ট থাকে। ওকে স্যার। জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা এখন মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করার জন্য আপনারা ফুললি প্রিপেয়ার্ড। যারা প্রি ফোলিও গ্রুপে আছেন তারা প্রি ফোলিওতে ফাইবার গিগ ইমেজ করবেন। ফাইবার গিগ ইমেজ হলো 550 বাই 370। তো ওই সাইজ নিয়ে জাস্ট কাজ করবেন। আর যারা নরমাল আছেন, এখানে ম্যাক্সিমামই আছেন নরমাল ব্যাচের, যে কারণে আমি নরমালটাই দেখাচ্ছি, আর ফাইবার গিগ ইমেজটা আমি পরে আপনাদেরকে আলাদা করে দেখাবো। তা না হলে সবাই ফাইবার গিগ ইমেজই করবে। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটা সিটিতে চলে যাব। কে কোন সিটিতে যেতে চান এই মুহূর্তে? নিউ ইয়র্কে যাবেন না কোথায় যাবেন বলেন, ঘুরে আসি আমরা, চলেন সবাই মিলে একসাথে। ভাইয়া প্যারিস চলেন। ভাইয়া প্যারিসে যান। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক। আচ্ছা, দুবাই যান স্যার, দুবাই। ভাই নোয়াখালী সিটিতে যাই, নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী সিটিতে যাবেন। ওকে, আমরা নোয়াখালী সিটিতে চলে যাই। আচ্ছা, এখন এই টুলে যদি আমি যাই, টুল থেকে সাইজ থেকে লার্জ যদি আমি দেই, তো সেখানে আমি লার্জ ইমেজটা পাবো, লার্জ কোয়ালিটির ইমেজ পাবো। সেখান থেকে আমি কোন একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করবো। ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করতে চাচ্ছি, বাট এই ইমেজের সাইজটা কিন্তু ভালো না, এটা কিন্তু কোয়ালিটিটা ভালো না। দেখি আমরা আরো ভালো কোয়ালিটির ছবি পাওয়া যায় কিনা। এই ছবিতে ক্লিক করলাম, এটা মোটামুটি ভালো একটা কোয়ালিটি ফুল একটা ইমেজ। আমরা আরো সুন্দর ছবি চাচ্ছি, এটা কাছ থেকে একটা ভিউ চাচ্ছি, দেখি পাই কিনা। আচ্ছা, আমরা এই ছবিটাকে সেভ করব, এই ছবিটাকে টোটালি আমরা সেভ করব। সেভ ইমেজ অ্যাজ। টোটালি আমরা একটা ছবিকে সেভ করলাম। ফটোশপের মধ্যে ডিরেক্ট নিয়ে আসলাম, ডিরেক্ট। আমি কিন্তু কোনো ফাইলের মধ্যে নিয়ে আসি নাই, তুলিয়াপুর ফাইল বা অন্য কারোর কোনো ফাইলের মধ্যে আনি নাই। মিজানুর রহমান অফ রাখি, মিজানুর রহমান ভাই মাউথপিস অফ রাখেন। তো আমি কি করেছি, আমি এই ফাইলটাকে ডিরেক্টলি ফটোশপের মধ্যে ওপেন করেছি। তো এই যে ফাইল কোয়ালিটি খুবই সুন্দর, 14 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ফাইল। তো এই ফাইলটাকে আমরা জুম করলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, ছবিটা খুবই ভালো। এবার আমরা চলে গেলাম পেন টুলে যে আমরা টোটাল এই সিটিটাকে, সিটির যে আকাশ, স্কাই কালার, এই স্কাইয়ের কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এভাবে সুন্দর করে কাজ করতে হবে। কাজটা কি কঠিন নাকি সহজ বলেন তো? ভাই কঠিন আছে কাজটা, ভালো করে সিলেক্ট করতে হবে। আর আমাদের জন্য এখন কঠিন, পরে সহজ হয়ে যাবে আসলে। আপনারা কি বুঝতেছেন কাজ করার উদ্দেশ্যটা কি? মানে আমরা এরকম কাজ কেন করব?
এরকম কাজ করার উদ্দেশ্য কি বলেন আমাকে একজন? মার্কেট প্লেসে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভার টাস্ক পাওয়া যায়। জি ধন্যবাদ আপনাকে। প্যান্ডেলটা ভালো করে শেখা হবে। পেন টুল তো আমরা ভালো মতো শিখবো, সাথে এরকম কাজ আমাদের মার্কেটে অনেক চাহিদা আছে। ঠিক আছে, মানে এরকম এত বড় কাজ দেয় না, বাট আমরা প্র্যাকটিসের জন্য এরকম কাজ দিই। কারণ হচ্ছে এরকম কাজ দিলে আপনারা বেশি ভালো শিখবেন এই আর কি। প্রত্যেকটা পয়েন্টে আপনি কাজ করতে পারতেছেন। তো এটা হচ্ছে সোজাসুজি, মানে আপনি জাস্ট কিন্তু বিন্দুতে ক্লিক করতেছেন, মানে কার্ভ না। বিল্ডিং সাধারণত কার্ভ হয় না, বিল্ডিং তো সোজাই হবে, রাউন্ড আর এরকম হয় না। তাও তো অনেক সোজা, এক ক্লিকে আমি পার করে ফেলতে পারতেছি অনেক লম্বা দূরত্ব, অনেক লম্বা ডিস্টেন্স আমি এক ক্লিকে পার করে ফেলতেছি না। তো এরকম জিনিসগুলো আপনারা এখানেই পাবেন। তো যাই হোক, এরকম আপনাদের এইচডব্লিউ থাকবে এরকম কয়েকটা, আমি তার মধ্যে একটু করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা একটু সুন্দর করে এই কাজগুলো করবেন। আমি ঠিক যেভাবে কাজ করছি এরকম করে আপনারা টোটাল ছবিটাকে কাজ করে ফেলবেন। আমি টোটালটাকে না করে আমি একটু ফাঁকিবাজি করছি। আমি কিন্তু মাত্র এক অংশ করেছি, দেখছেন আমি মাত্র কতটুকু করছি। এরকম করে আপনারা টোটালটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে ঠিক এই বিন্দুতে, যে বিন্দু শুরু করছেন ওই বিন্দুতে এসে নিয়ে আসবেন। ওই বিন্দুতে এসে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে আপনারা ধরেন আপনারা কি কন্ট্রোল দিতে পারেন, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন? কপি করতে পারেন কি কে বলেন তো? পারি। জি পারি ভাইয়া। সবাই পারি। তাহলে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে ফেললাম, তাইলে কিন্তু আমার ওই জিনিসটা পিএনজি হয়ে গেল। এটা কিন্তু পিএনজি, জেপিজি থেকে পিএনজি করা। তাহলে একটা সিটি নেবেন, সিটি নিয়ে জেপিজি থেকে পিএনজি করে এর পেছনে অন্য একটা স্কাই বসায় দিবেন। অন্য একটা স্কাই বসাতে পারবেন আপনারা? একটা স্কাই এনে বসাই দিতে হবে। অন্য একটা স্কাই এনে বসাই দিবেন, এরকম করে অন্য একটা স্কাই এনে বসাই দিবেন। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চেঞ্জ করা, অন্য একটা স্ক্যানে বসায় দিবেন। দেখে বোঝাই যাবে না যেটা আরেকটা স্ক্যান, দেখে মনে হবে যেটা অরিজিনাল পিকচার। পারবেন এটা? থিংকিং ক্লিয়ার কিনা? আমি কি বুঝি? আমরা ওই ইয়েটা করে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তাই না? এরপরের অংশটা কি করছেন? কোনটা একটু তুলে আপনি কথা বলেন তো। কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে এরপরটা কি করলেন? যেটা পিএনজি হয়ে গেল আর কি। পিএনজিটার পিছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে দিয়েছে ভাইয়া। অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ডের সামনে ওই ছবিটা আনা হলো, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলো। এই বাকি অংশটা কোথায় রাখছেন এটা জিজ্ঞেস না কই ব্যাকগ্রাউন্ড তো নেয়নি। অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ডের সামনে হচ্ছে ওই ছবিটা নিয়ে গেছে। কন্ট্রোল জে দিলে মানে স্কাইটা হচ্ছে অন্য আরেকটা ছবি, লেয়ার হয়ে যায় ভাইয়া। ভাইজান মনে বলছে যে মানে আমাদের তো বিশাল একটা ছবি ছিল না, তাহলে আমাদের লেয়ারটা নেওয়ার পরে বাকিটা কোথায় গেল আর কি ভাই। ওটা জিজ্ঞেস করছে মনে হয়। ওটা অফ করে দিছে, চোখ অফ করে দিছে যেটা বেশ। এটা কপি করার পরে আগের লেয়ারের চোখটা অফ করে দিলেই হবে। যে ভাই প্রশ্ন করেছেন ভাই কি ক্লিয়ার নাকি না? ক্লিয়ার কিনা? প্রশ্ন না ক্লিয়ার না, প্রশ্নটা আবার করেন। আপনার প্রশ্নটা আবার করেন। আমি বলছিলাম যে আপনি যে আমরা সিলেক্ট করার পরে যে কপি করলাম, কপি করার পরটা কি করছেন? ওকে, আমরা দেখবো, আমরা এখনই আবার কাজটা করবো, অন্য কাজ করবো। আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, ওই সাথে সাথে প্রশ্ন করবেন। এই জেসি আপুসে ঢুকেছি, এটা কি বুঝি না, প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা আবার করেন ভাইয়া, মাত্র যে প্রশ্ন করলেন। প্রশ্ন ক্লিয়ার না? প্রশ্নটা একটু আবার করেন। ভাইয়া উনি প্রশ্ন করেছে যে জেসি আপু এডুকেটরি কি জিনিসটা। ও আচ্ছা আচ্ছা, এইটা একটা জুম অ্যাকাউন্টের নাম। আচ্ছা
ওকে, আমরা বেশ কয়েকটা ছবি ডাউনলোড করেছি। তো এই ছবিগুলো আমরা নিয়ে যাচ্ছি। আমি আসলে ছবি খুঁজতেছি ওই সব ছবি যেগুলোর মধ্যে ফিতাগুলো একটু বড় বড় আছে, যেগুলোর মধ্যে ফিতাটা একটু খুব বড় আছে, এরকম ছবি খুঁজছিলাম। তো যাই হোক, বেশ কিছু। ভাই হেলমেট ডাউনলোড করেন, হেলমেট। আচ্ছা, হেলমেট দিয়ে তাহলে আপনি কাজ করবেন। ওকে, আমরা বেশ কিছু ছবি ডাউনলোড করে ফেলেছি। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে কাজ শুরু করব। আচ্ছা, মার্কেট প্লেসে এরকম কাজের চাহিদা প্রচুর, আপনারা এই কাজগুলো করবেন। আপনি একটা ছবি নিয়ে আসলেন, এই ছবিটাকে এখন এনে ফার্স্টে রাস্টারাইজ করে ফেলবেন, রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেলবেন। এবার চলে যাবেন পেন টুলে। পেন টুলে যে কোনো একটা বিন্দু থেকে কাজ করা শুরু করেন। আমি ধরেন এই বিন্দু থেকে কাজ করা শুরু করতে চাই, ফাইন, আমি এই বিন্দুতে চলে গেলাম। এই বিন্দু থেকে যে কোনো জায়গা থেকে ক্লিক করলাম, ক্লিক করে সুন্দর করে জুম করে কাজ করবো। এইসব কাজ জুম করে ক্লিক করে কাজ করব। ওকে, মনে হয় ভিতরের দিকে যাবে, একটু ভিতরের দিকে আমরা দিয়ে দিই। ওকে, ফাইন। আচ্ছা, বেশি জুম করলে আবার ঝাপসা হয়ে যায়, তো একটু দূর থেকে আমরা দেখবো যত দূর পর্যন্ত যাওয়া যায়। আমি যদি এই পর্যন্ত যেতে পারি ফাইন, আমি যদি এই পর্যন্ত যেতে পারি তাহলে ভাই বুঝিনি, আবার বলেন। জাকারিয়া ভাই বলেন। প্রথম বিন্দুটাতে সরাইলেন এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ, কিভাবে সরাইলেন? কিবোর্ডে কন্ট্রোল ধরে। কেউ না বুঝলে প্রশ্ন করবেন, সরাসরি প্রশ্ন করবেন। পেন টুল দিয়ে আমি এরিয়া সিলেক্ট করতেছি। এরিয়া সিলেক্ট করতে আমার মনে হয় এখানে সবাই যারা আছেন সবাই পারেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কখন কাটবো। এই যে দেখেন, আমি যদি এই বিন্দুতে যাই, আমি যদি ডিরেক্ট এই বিন্দুতে যাই, আমি যেতে পারতেছি না। আমি যেতে গেলে আমার মাঝখানে এখানে ফাঁকা থাকি। আমি এখান থেকে এই বিন্দুতে যেতে যাচ্ছি কিন্তু যেতে পারতেছি না, কারণ মাঝখানে ফাঁকা থাকতেছে। এই কারণে আমার এখান থেকে কেটে আসতে হবে। এই কারণে আমার এখান থেকে কেটে তারপর একটু হালকা করে আগাইতে হবে। বুঝতে পারছি? যে ভাই প্রশ্ন করেছিলেন যে কখন কাটবো, এই যে আমার এখন কাটা লাগবে, এখন আমার আবার এখান থেকে কাটা লাগবে। অলটা ধরে সুন্দর করে এখানে শুনতে যেতে পারছি না। বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। জাকারিয়া ভাইয়া, বলেন। আমি মাত্র একবার আন্ডু করতে পারি কন্ট্রোলটা জেড দিয়ে, এর বেশি করতে পারি না। কারণটা কি? সফটওয়্যার কি? সফটওয়্যার পিসি 2020। সিসি? জি, 2020। তাহলে জাস্ট কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড, অলটা দিবেন না। ভাইয়া। জি, থ্যাংক ইউ। জি, বলেন বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া, ওইটা না কেটে যদি আমি অলটা ধরে ওইটা তো দেখায় যে ডিরেকশন কি বলে যেন ওইটাকে, যেটা আর কি আপনি সামনের দিকে যায় ভাইয়া, ডিরেকশন হ্যান্ডেলটা যদি আমি অলটা ধরে যেদিকে আমার আর কি কাট করতে হবে সেদিকে যদি দিয়ে কাজ করি তাহলে সমস্যা আছে কোনো? সমস্যা সবসময় হয় না, আপনি যেভাবে বলতে চাচ্ছেন ওইভাবে সবসময় হয় না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সবসময় ওইভাবে হয়। বুঝলাম। আচ্ছা, আমি কি এখন এই ফিতাটা বরাবর এইদিকে চলে যাবো, এদিক দিয়ে ফিতাটা কেটে ফেলবো, যে দিক দিয়ে উপর দিয়ে? আমি কি আরো যাবো নাকি ডান দিকে এদিক? ফিতা কাটার তো দরকার নেই, আপনি ওই যে জুতার নিচে দিয়ে স্লিপ করে নিয়ে আসেন। ডান দিক দিয়ে চলে যাবো, তাই না? ডান দিকে যাবো নাকি ওই ফিতাটা টোটালি কেটে আসবো বলেন? ওই ফিতাটাকে আমি কাটবো আরো সামনে যাবো নাকি আমি এদিকে যাবো, কোনটা? কি কথা বলেন না কেন? পুরোটাই নিয়ে নেন একদম, ফিতা সহ সম্পূর্ণ জুতা। জুতা নিতে হবে না, আমি ফিতা জুতাটার গোড়ালি তো বাদ যাচ্ছে। ওইটা কি জুতা গোড়ালি ছিল? এই ভেরি গুড, ভেরি গুড, বলার জন্য ভেরি গুড। আমি তো ভাই গোড়ালি দেখি নাই, আমার তো মনে হয়েছিল যে এটা কোনো কাট টাট হবে। আচ্ছা, আসলে এইসব কাজ এখন আমি বর্তমানে করি না। এইসব কাজ সিনিয়র হওয়ার পরে এগুলো এইসব কাজ করা হয় না। এই কাজগুলো জুনিয়রদের দিয়ে দিই, সরাসরি জুনিয়রদের এই কাজগুলো দিয়ে দিই। ভাই আপনি কোন কাজ করেন? যে কোনো কাজই করি, বাট এইসব ছোটখাটো কাজ করি না। জাকারিয়া ভাই এখানে একটু বলেন। অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমাদের আলাদা টিম আছে, ওদেরকে কাজগুলো দিই। জাকারিয়া ভাই আগেরটা ঠিক রেখেই তো এখানে কাজ করতেছেন কন্ট্রোল ধরে? হ্যাঁ, কন্ট্রোল ধরে, রাইট। জাকারিয়া ভাই, বলেন বলেন। ভাইয়া, এগুলো সিলেকশন করার জন্য অটোমেটিকলি কোনো সফটওয়্যার নাই? আছে তো, সফটওয়্যার তো লাগবে না। এগুলা যা করার জন্য আপনাকে শেখানো হয়েছে না, ওই যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এরকম কিছু টুল শিখছেন না আপনারা?
এরপরে কি এগুলো আবার কি কারেকশন করার জন্য কোন যেমন পেন টুল দিয়ে ইউজ করা যাবে? বুঝি নাই। হ্যাঁ, কারেকশন করার জন্য ওইটাতে করলেন, পরবর্তী কারেকশন করার জন্য পেন টুল ইউজ করতে চান, তাই তো? জি জি জি। আচ্ছা, আমি এখন যে কাজটা করলাম এটা কি আপনারা বুঝছেন যে আমি কিভাবে করেছি কন্ট্রোল ধরে? আমি কিন্তু না ধরে টোটালটা কিন্তু যেহেতু করে ফেলেছি, আমি কিন্তু সেখানে ব্যাক যাই নাই, আমি কিন্তু ব্যাক না যে কাজটা করে ফেলছি। না ভাই, এটা তো মোটামুটি অনেকক্ষণ সময় লাগতেছে আর কি, সিলেকশন করে করে অনেকক্ষণ সময় লাগতেছে। এখন ইজিলি ভাবে একদম ডাইরেক্টলি কোন সফটওয়্যার যদি থাকে তাহলে ইজিলি ভাবে সিলেকশন করলাম। না না, এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের কাজ করতে হলে আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। এই ধরনের কাজ করতে হলে অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করতে হবে। পেন টুল ছাড়া আর কোনো ওয়ে নাই। এই কাজ সব কাজের জন্য পেন টুল ছাড়া আর কোনো ওয়ে নাই। আমরা শর্টকাটে মারি, অনেক সময় মাস্কিং করে মেরে দিই, ক্লায়েন্ট বুঝে অনেক সময় চুরিচামারি করি আর কি, সেটা বুঝে মানে ক্লায়েন্ট বুঝে। বাট এই সব কাজ করার জন্য অবশ্যই পেন টুল দিয়ে করা উচিত, পেন টুল দিয়ে করা ওয়াইজ। সবাই পেন টুল দিয়ে করতে বলবে, বাট আপনি যখন ভালো লেভেলে চলে যাবেন, যে কোনো কাজ যখন হাতের নাগালে চলে আসবে করতে পারবেন, মাস্কিং করে করা যায়। ভাইয়া বলেন। ভাই আমার ফটোশপটা না মাঝে মাঝে ক্র্যাশ করতেছে, এটা কি করা যায় ভাইয়া? কোন সফটওয়্যার? ফটোশপ সিসি। আপনার কি উইন্ডোজ 10 না 7? উইন্ডোজ 10 ভাইয়া। উইন্ডোজ 10 এতদিন খুব ভালো চলছে, বাট এই গতকাল থেকে বারবার ক্র্যাশ করতেছে। আনইনস্টল করে আবার ইনস্টল করেন, দেখেন সলভ হয় কিনা। ভাইয়া করছি, আমি এই 2 বার করছি, তারপরেও ভাইয়া কাজ হচ্ছে না কোনো। আচ্ছা, তাহলে আমি সফটওয়্যারের ভার্সনটা চেঞ্জ করে ফেলাম। মানে কি কারণ, আগে কারণটা খুঁজে দেখেন, এটা কি শুধু ফটোশপ নাকি অন্য সফটওয়্যার হচ্ছে? না ভাইয়া, শুধুমাত্র ফটোশপে। আমি এর জন্য মানে ট্রাই করছি, প্রত্যেকটা সফটওয়্যারে ট্রাই করছি, বাট শুধুমাত্র ফটোশপে গেলেই ক্র্যাশ করতেছে। একটু পর কি লেখা আসতেছে? পুরো হ্যাং, কোনো কিছু লেখা আসতেছে না, মানে কাজ করতেছি, কাজ করতে করতে হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে ক্র্যাশ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি বের করে দিচ্ছে। সফটওয়্যারটা চেঞ্জ করে ফেলেন, সফটওয়্যারটা টোটালি চেঞ্জ করে ফেলেন। সিসি পোর্টটা ইউজ করেন। উইন্ডো আপনার কনফিগার কি? সিসি কনফিগার Core 5 3rd জেনারেশন। তাহলে আপনারটা কি সিসি 2020 নাকি 19 কোনটা? 2020 লেটেস্ট ভার্সন যেটা। তাহলে ওইটা ডিলিট সি ড্রাইভে জায়গা আছে কিনা দেখেন। একটু ফাঁকা থাকার 250 জিবি ফাঁকা রইছে। এই করেন, সফটওয়্যার ভার্সনটা চেঞ্জ করে ওইটা আনইনস্টল করে দিয়ে আবার সফটওয়্যার কালেক্ট করেন, নতুন করে ডাউনলোড করেন। তারপর না হলে জানান, না জানেন দেখুন বিষয়। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করব। প্রশ্ন করে ফেলেন। স্যার আমরা কাটার সময় কি কন্ট্রোল ধরে কাটছেন? বিভিন্ন সময় কাটতে হবে অল্টা ধরে। মোহাম্মদ ভাই বলেন। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে ওই যে স্টুডিওতে যাই না, আমাদের বিভিন্ন পাসপোর্ট সাইজের ছবিগুলা বিভিন্ন ইয়াতে দেওয়ার জন্য, তখন সেখানে ওনারা যে কাজটা করে সেটা ওনারা কোন টুল দিয়ে ব্যবহার করে জানেন? আচ্ছা আচ্ছা, এটা দোকান ভেদে মানুষ ভেদে এক এক রকম। তারপরও বেশ কিছু টুল আছে। আপনি হলো সরাসরি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন, আপনি অ্যাডজাস্টমেন্ট দিয়ে চলে যাবেন, ওরাও অ্যাডজাস্টমেন্ট দিয়ে যায় এবং ওরা সাধারণত খুবই শর্টকাট ইউজ করে। ওরা তো আসলে এক্সপার্ট, ওরা সবসময় ওই লাইনেই কাজ করে। আচ্ছা, ওরা হচ্ছে, আপনি ইমেজ ডিটেইলসের ক্লাসটা পাইছিলেন মনন ভাই? সম্ভবত পাইনি মনে হয়। আচ্ছা, আমিও ইমেজ ডিটেইলসের ক্লাসটা পাই নাই, এটার ভিডিওটা কি পাওয়া যাবে? আমরা আবার দেখবো। আমরা ফাইবারে গিগ ইমেজ তৈরি করার জন্য নেক্সট ক্লাস থেকে আমরা ভালো একটা প্ল্যানিং করে চলবো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আপনারা কি আমার কাজ করা বুঝতেছেন? আমি কেন কি কি কাজ করছি, কোথায় কোথায় যাচ্ছি? কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। না, কাজ তো বুঝতেছে, কিন্তু জুতার মধ্যে বল কিসের এটা বুঝতে পারতেছি না। বলটা রাখা হয়েছে শো পিস হিসেবে। আচ্ছা যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন আমি তাহলে একটু ফাঁকিবাজি করি। ফাঁকিবাজি আর কি করব, কাজ তো শেষ।
ফাঁকিবাজি করলে আপনারা ফাঁকিবাজি শিখে যাবেন। ফাঁকিবাজি টাকা শিখায় দেন ওই তো গেছে, প্রায় পুরো শেষ হইতে গেছে। ফাঁকিবাজি আজকে শিখবো না, ফাঁকিবাজি শিখলে আপনারা আজকে ফাঁকিবাজি আজকে থেকে শুরু করে দিবেন। এইখানে আবার ফাঁকিবাজি কি আছে? আস্তে আস্তে ফাঁকিবাজি এইসব কাজেই তো সবচেয়ে বেশি ফাঁকিবাজি, তাই না ভাইয়া? সবচেয়ে বেশি ঠিক না, মানে ফাঁকিবাজি আছে আর কি, চাইলে করা যায়। কি অন্য টুল দিয়া? অন্য টুল দিয়ে শর্টকাটে চেপা চেপা দিয়ে বের হওয়া যায়। ফাঁকিবাজির টুলের শিরোনামে আমাদেরকে একটা ক্লাস দিয়েন তাহলে। ওকে, আমরা টোটালি শেষ করে ফেলেছি। এবার আমাদের কন্ট্রোল এন্টার দিয়ে এরিয়া সিলেকশন করার পালা। এবার জাস্ট আমরা কন্ট দিয়ে ডিলিট করে দিব, ডিলিট বা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব, নাকি সবাই কি একমত? জি না না ভাইয়া, কন্ট্রোল ইনভার্স করতে হবে, ইনভার্স করতে হবে। জাকারিয়া সবাই কি বলেন? কপিটাও দেখান, ইনভার্সটাও দেখান। আচ্ছা, এটা হলো কপি করা। কপি করা মানে কি? কপি করা মানে হচ্ছে জাস্ট কন্ট্রোল জেনে কপি করা। কপি করলে কি হয়, এটা আলাদা যে কপি হয়ে যায়, এটা হলো কপি। কিন্তু ঝামেলা আছে। ঝামেলা আছে কি? এই যে দুইটা দেখেন, এই যে দুইটা ফিতার মধ্যে ঝামেলা আছে, ঠিক আছে? যেহেতু ঝামেলা আছে, যেহেতু আমরা প্রপারলি কাজ করছি, আমরা একটু সুন্দর করে শিখে আসি যে এরকম ঝামেলা থাকলে কখনো আমাদের কাজ সুন্দর হবে না বা শেষ হবে না। যে কারণে আমাদেরকে ভিতরে আবার সিলেক্ট করতে হবে। যেহেতু পেন টুলে আছি আর কাজটাও তো খুব সোজা, আপনারা পুরোটাই তো পারেন বা শিখছেন, তো আমাদের এই ভুল সামান্য রেখে লাভ কি, আমরা এটাকে ইউজ করে আসি। সমস্ত কাজ শেষে কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল জে দিলে এটাকে কপি হয়, আর কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দিলে এটা রিভার্স হয়। কিবোর্ডে কন্ট্রোল শিফট আই দিলে এটা রিভার্স হয় এবং ডিলিট দিলে ব্যাকে টোটালি ডিলিট হয়ে যায়। এইটা হচ্ছে দুইটা সিস্টেম। তো আমি এই মুহূর্তে দিতে চাই কন্ট্রোল অল্টা জাস্ট কন্ট্রোল ধরে কন্ট্রোল জে দিয়ে কপি করতে চাই। এই মুহূর্তে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করতে চাই, কারণ আমার এই ফাইলটাও দরকার, এটাও দরকার এবং এটাও দরকার, ঠিক আছে? এটাও দরকার এবং এটাও দরকার, এবং আমার ফাইল সাইজ একটু ছোট ছিল, আমি ফাইল সাইজ একটু বড় করে নিলাম। আর টোটালি এটাকে আমি বাইরে দিতে চাই। আপনারা কি ফাইল সাইজ বড় করতে পারেন আমি যেভাবে বড় করেছি? না না জাকারিয়া ভাই, এটা একটু বলেন। আজকে প্রথম দেখলাম। ক্রপ করে, ক্রপ টুলের মাধ্যমে। জি, ক্রপ টুল। এখানে একটা টুল আছে, যে টুলটার নাম ক্রপ টুল। ক্রপ টুল, ক্রপ টুলে গেলে ফাইলটা মানে আর্টবোর্ড যেটা টোটাল যে ফাইলটা, সেটাকে আপনি বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? এবং এই মুহূর্তে আমি যেটা করছি সেটাকে বলে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভার। তাহলে আপনি সুন্দর করে বলেন। পিছনের পার্টটাকে ট্রান্সফার ফাইল কিভাবে বানাইলেন ভাইয়া? সাদা অংশটা চোখ বন্ধ করে দিছি। জি ভাইয়া, ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কে কি? একই ভাই, আমি তো জানতাম না এটা। আচ্ছা, আমি পরবর্তীতে আরো এই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, এই ভাই বুঝতে পারছেন আপনি কিভাবে হইছে? না, পিছনের পার্টটা যে ট্রান্সপারেন্ট ফাইল বানাইলেন, এটা কিভাবে ভাইয়া? চোখ অফ করে ফেলছি। এই যে সাদাটা, আচ্ছা এটা, ওকে ওকে ওকে। ভাই ইনভার্স করে কিভাবে কপি করবেন এটা একটু দেখায় দেন কাইন্ডলি। ইনভার্স করে কিভাবে কপি, ইনভার্স করে কিভাবে আপনি কি জানেন না? কন্ট্রোলটা যেটা কন্ট্রোল শিফট আই দিয়ে করে। জি, এটা জানি কিন্তু করি নাই তো। আচ্ছা, এই যে একটা এরিয়া আমার সিলেক্টেড, একটা এরিয়া সিলেক্টেড ব্যবহার। জি, কন্ট্রোল শিফট আই দিলে পুরোটা সিলেক্টেড, মানে এটা বাদে যা আছে তাই সিলেক্টেড। কন্ট্রোল শিফট আই দিলে এটা বাদে যা আছে তাই সিলেক্টেড। এবং আমি যদি কালার অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই হইছে, কিন্তু কি হইছে জানেন কতটুকু জায়গায় কালার অ্যাপ্লাই হইছে? এটা বাদে কালার অ্যাপ্লাই হইছে। এটা বাদে হওয়ার কারণ কি বলেন তো? বুঝিনি আসলে। ওইটা প্রোডাক্টটা সিলেক্টেড না, এজন্য ওইটা বাদ হয়েছে। আচ্ছা, আরো সুন্দর করে বুঝাই। এই ছবিটা জেপিজি না পিএনজি আমাকে বলেন? পিএনজি। না না, জেপিজি। জেপিজি ব্যাকগ্রাউন্ড আছে।
এখন আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তাহলে এখান থেকে সিলেক্ট করছেন। এখন আপনি যদি ডিলিট দেন তাহলে কি হয়? সবকিছু ডিলিট হয়ে যায় না? হ্যাঁ। কেন? এটা কেন হয়? আমি যে সিলেক্ট করে ডিলিট দিচ্ছি, কেন ব্যাকগ্রাউন্ডটাই কেন ডিলিট হচ্ছে? আমার প্রোডাক্টের প্যাকেটটা কেন ডিলিট হয় না? প্যাকেটটা তো কারণ আপনি সিলেক্ট না, ওটা সিলেক্ট করে রাখছেন। তাহলে সিলেক্ট কোনটা? এখানে আমার সিলেক্ট কোনটা? সাদা ব্যাকগ্রাউন্ড নাকি প্যাকেট কোনটা? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট। প্যাকেট এখন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে, Background ব্যাকগ্রাউন্ডটা selected রিমুভ আছে। হচ্ছে। এখন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দিই তাহলে এখন কি সিলেক্টেড? ইনভার্স ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে। এখন প্যাকেটটা বক্স সিলেক্ট। এখন বক্সটা প্যাকেটটা সিলেক্ট হইছে এখন। তাহলে আমি যদি ডিলিট দিই তাহলে ডিলিট হবে শুধু প্যাকেট, রাইট? ইয়েস। কন্ট্রোল শিফট আই অর্থাৎ ইনভার্স করে ডিলিট দিলে মানে ইমেজটা অর্থাৎ অবজেক্টটা রিমুভ হবে। কোনটা রিমুভ হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিলেক্ট কোনটা। এখন সিলেক্ট কোনটা আপনি বলেন। বক্স না, এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা না জাকারিয়া ভাই? বক্স বাদে বাকি সব। বক্স বাদে বাকি সব, ইয়েস। এটাই তো ইনভার্স নাকি? না এটা ইনভার্স রিভার্স আপনি ভুলে যান, ইনভার্স রিভার্স ভুলে যান। এখন সিলেক্ট কোনটা আমার সেটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা সবাই আমরা অফ থাকি, মিজানুর রহমান ভাই কথা বলবে, মিজানুর রহমান ভাই অনলি কথা বলবে। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দিই, আমি দিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দিছি, এখন কি সিলেক্টেড? এখন তো অবজেক্ট সিলেক্ট। অবজেক্ট সিলেক্টেড। এখন যদি আমি ডিলিট দিই তাহলে কি ডিলিট হবে? অবজেক্ট আর কন্ট্রোল জে দিলে কপি, কি কপি হবে? অবজেক্ট কপি হবে। অবজেক্ট কি এখানে? এই যে বক্সটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো হয়ে গেছে, আপনি তো বুঝছেন। কন্ট্রোল শিফট আই দিলে উল্টা হয়ে যায়। আপনারা সবাই কি বুঝছেন? মিজানুর রহমান করছিলেন কোন টুল দিয়ে? আচ্ছা কাজের সময় কাজ করে দেখবেন তাইলেই হবে, আশা করি এটা বুঝবেন। আর সিলেক্ট করছিলেন কোন টুল দিয়ে? এসে কোন টুল দিয়ে ভাইয়া? কোন টুল? এসে কোন টুল? বুঝলাম না। ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন, এই টুলগুলো কাজ করেন নাই? হ্যাঁ বুঝছি, কথাটা বুঝতেছিলাম না তাই। আচ্ছা এইবার আপনাদের কাছে আমার প্রশ্নটা খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। এই যে কাজ করছেন এই কাজটার নাম কি? ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি কাজ করতে চাই, একটু জুতার কালারটা আমি নিচ্ছি, মানে আমি জাস্ট এই এরিয়ার মধ্যে কালার অ্যাপ্লাই করছি। আপনারা বুঝছেন কিনা বা বুঝতেছেন কিনা আমাকে জানেন যে এটা কিভাবে করতেছে? বুঝতেছি ভাইয়া, বুঝছি এটা। এটা একটা গিগ হয়ে গেছে। না গিগ তো এখনো হয় না, এই ছবির সাইজ টাইজ তো ঠিক নাই, তাই না? আচ্ছা আমাদের এই কালারটা এখানে আসলে ভালো লাগতেছে না, আমরা নরমালি কালার দিই, সাদা কালারই দিলাম। এখন এইটার নামটা কি? নামটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে লিখে দিই। উল্টা কেন ভাই? ভাই লেখা উল্টা আসতেছে কে? উল্টা কেন? হয়ে গেছে, আমি উল্টা করে ফেলছিলাম। কিভাবে? ভাইয়া কিভাবে? কার্সর থাকে বামে কিন্তু লেখা আসে ডানে, এর কারণ কি? কার্সর থেকে বামে লেখা আসতেছে ডানে? হ্যাঁ এই যে দেখেন ক্যারেক্টার আনতে পারেন? ক্যারেক্টার, হ্যাঁ পারি। ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ আনতে পারেন? হ্যাঁ এর এখানে এই যে লাইনটা দেওয়া আছে, আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমারটা হবে। ওখানে প্রথমটা দিতে হবে নাকি? হ্যাঁ আমারটা দেখছেন আপনার মতো হইছে না? হ্যাঁ পারবেন না ভুল করে? হ্যাঁ ভুল করে হ্যাঁ, শিখতে পারবো। পারবেন? ভাই গোল করে কিভাবে লেখে? কি করে? বোল্ড করে? গোল মনে করেন ও বৃত্তের চারপাশে লিখবে। এই মাউথপিস অফ রাখেন, এত কথা কেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা তারা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? যদি এই পর্যন্ত ক্লিয়ার
তাহলে আমরা ফাইলটা সেভ করি। ফাইল থেকে সেভ অ্যাজ এ যদি আমরা পিএনজি ফরম্যাটে সেভ করি, যদি আমরা পিএনজি ফরম্যাটে সেভ করি তাহলে কি দাঁড়ায় সেটা আমরা দেখে আসি। এই ক্লাসে ঘুমায়েন না কিন্তু, কাজ শেষ ঘন ধরে কাজ শেষ। পিএনজি ফরম্যাটে আমরা সেভ করলাম, ফাইলটা পিএনজি ফরম্যাটে সেভ করে ফেললাম। আমরা ডেস্কটপে যাই, আমাদের ফাইলটা দেখি কেমন হয়েছে। খিচুড়ি হওয়ার কথা। এখন তো সবাই বুঝছেন কিনা? ঠিক আছে, সবকিছু ঠিক আছে কিনা? একটা তো ব্যাকগ্রাউন্ড সহ। কিন্তু আমি কি দিয়েছিলাম? আমি কি ব্যাকগ্রাউন্ড সহ দিয়েছিলাম নাকি অফ করছিলাম? কোনটা? ব্যাকগ্রাউন্ড তো একটু দেখেন, লক্ষ্য করি নাই। ভাইয়া অফ করে তো দিয়েছিলেন, কিন্তু এখানে তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আসে নাই কেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসে না, রাইট? তার মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কখনোই আসে না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কখনোই আসে না। এই যে ছবিটা আমরা তৈরি করলাম, এই ছবিটা যদি আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এখানে কেন এটা সাদা দেখায় আর আপনাদের ওখানে কি দেখাবে। কেউ কারো আইডিয়া আছে আপনাদের ওখানে কি দেখাবে? এটা ভাইয়া কালো দেখাবে ওখানে নিচে। দেখাবে কালো দেখাবে কেন? কারণটা কি? ওখানে তো কোনো মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই, খালি জায়গা, এর জন্য। আচ্ছা, ভেরি গুড। খালি জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড যেহেতু দেওয়া হয় না সেহেতু এটা কালো দেখাবে বা সাদা দেখাবে। পিএনজিটা আমাদের করা হয় নাই আর কি। পিএনজি ঠিকই আছে। পিএনজি মানে কি? পিএনজি মানে যার ব্যাকগ্রাউন্ড নাই সেটাই পিএনজি। আসলে এর ব্যাকগ্রাউন্ড নাই, এটা পিএনজি। এটার পেছনে আসলে সাদা কালার নাই। আমি যদি চ্যাট বক্সে আপনাদেরকে পাঠিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের চ্যাট বক্সে এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আপনাদের কোন গ্রুপ জানো? কম্বো 4 আর 5। 5 এ পাঠিয়ে দিয়েছি, 4 এও পাঠিয়ে দিয়েছি। একটু চেক করেন তো, আমি পাঠিয়েছি। মোবাইলে চেক দেন। ছবিটার উপরে ক্লিক করে ভিউ করেন। আমি একটা ছবি পাঠিয়েছি গ্রুপে। সবাই গ্রুপে যান, গ্রুপে যান, গ্রুপে যান, গ্রুপে যান, আপনাদের গ্রুপে যান। কম্বো 4-5 এ যান। গ্রুপে যে ছবি কালার দেখায়, হ্যাঁ ব্ল্যাক কালার দেখায়। দেখছেন ম্যাজিক? দেখছেন? শুরুতে একটা ম্যাজিক দেখাই দিলাম আপনাদের। তার মানে ছবিটার মধ্যে ঘাপলা আছে। ছবিটা হলো ম্যাজিক, মাঝে মধ্যে ব্ল্যাক থাকে, মাঝে মধ্যে হোয়াইট হয়ে যায়। এখন এই কারণে পিএনজি ব্যাকগ্রাউন্ড যদি বসাইতে চান গুগলে যান, গুগলে যা পিএনজি ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে আসেন। জাকারিয়া ভাই, মেসেঞ্জার গ্রুপে তো দেখি নাই। দেখে আসেন। জি ভাই, মেসেঞ্জারে কালো আসে নিচে। তাহলে গুগলে যে আপনি কি লিখবেন? পিএনজি ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এটা লিখে সার্চ করুন। পিএনজি ব্যাকগ্রাউন্ড লিখে, ঠিক আছে? গুগলে যে আপনি পিএনজি ব্যাকগ্রাউন্ডটা লিখে আসবেন। পিএনজি ব্যাকগ্রাউন্ড। আপনারা কি স্ক্রিনশট নিতে পারেন? জি পারি। বলুন তো কিভাবে নেই? স্নিপিং টুল কম্পিউটার থেকে। আচ্ছা, আমি গুগলে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখবেন। পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড জেপিজি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড জেপিজি দিলেও হবে, পিএনজি ছবি দিলেও হবে। তো এখানে বেশ কয়েকটা ছবি আসবে। অবশ্যই লাইসেন্স ওয়ালা ছবি নেওয়া যাবে না, মানে যেগুলো শাটার স্টকের ছবি সেগুলো নেওয়া যাবে না। যেগুলো ক্লিন ছবি সেগুলো নিতে হবে, ঠিক আছে? এরকম ছবি মানুষজন শাটার স্টকে মানে ইয়ে দিয়ে বেচে। দেখছেন মানুষজন কত চালাক। হ্যাঁ, ছবিটা এমনি সাদা থাকে, ছবিতে ক্লিক করলে কালো হয়। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া গুগল থেকে আমি ছবি ডাউনলোড করতে গেলে কখনো কখনো কিছু কিছু ছবি আছে এমন যে ডাউনলোড করলে জেপিজি ফর্মে আসে না, দেখায় জেপিজি কিন্তু আসে গিয়ে আপনার ওয়েব পেজ এই ধরনের আর কি। এগুলো এটা ওই জেপিজি করার কি কোনো সিস্টেম আছে? ওইগুলো জেপিজি করার কোনো সিস্টেম না। এগুলার আপনি ওই স্ক্রিনশট নিয়ে আসতে পারেন, এই আর কি। স্ক্রিনশটের শর্টকাট কি মানে কি আমি ভুলে গেছি। স্ক্রিনশটের শর্টকাট আমি দেখাই দিব, যে এখন দেখাই দিব। তো যাই হোক, আমি একটা পিএনজি ছবি। জাকারিয়া ভাই বলেন। জাকারিয়া কোন সলিড কালার নিলে হবে না? সলিড কালার দিলে তো আর এই ঘর বোঝা যাবে না। ঘর তো বোঝানো জরুরি নাকি? ঘর আপনি
করতে চান নাকি চান না? না ওইটাই জিজ্ঞেস করছিলাম যে ওই পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া সলিড কালার দিলে হবে কিনা। হ্যাঁ সলিড কালার দিলে হবে, কিন্তু এটা দিলে ভালো না? এটা দিলে ভালো কেন বলেন তো? ওই পিছনে দেখাবে, এই যে এরকম দেখাবে, এই জন্যই ভালো। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমি পেছনে ব্যাকগ্রাউন্ড বসাইছি, এটা কিন্তু পেছনে বসানো হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড বসানো হয়েছে। আমার যদি পেছনে এই যে সাদা থাকে, সাদা মানে হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা হলো আলগা, এটা কিন্তু আলগা সম্পূর্ণ, তাই না? এটাকে আপনি পেছনে এনে বসাইলেন, বসায় তারপরে ফাইল সেভ দেন। এটা কি বুঝছেন আপনারা এই ফাইলটা কিভাবে আনছি? হ্যাঁ বুঝছি। এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড। এখন কি লিখে দেন সার্চ দিলেন একটু আগে? পিএনজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিছি। আচ্ছা, আর যারা আপনাদের মধ্যে যারা নিতে পারেন, কি বলে, কি নিতে, স্ক্রিনশট নিতে পারেন, আর যারা পারেন না একটু দেখেন, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফটোশপ থেকে স্ক্রিনশট নেবেন। জাস্ট যে কোনো ফাইলের লেয়ার অফ করবেন, লেয়ার অফ করবেন, চলে যাবেন স্নিপিং টুলে। স্নিপিং টুল নামে একটা টুল আছে, এইটা আপনারা পাবেন এখানে, সার্চ করবেন SNI দিলেই পাবেন এই স্নিপিং টুল। এই টুলের মধ্যে যাবেন, যাওয়ার পর এরিয়া সিলেক্ট করবেন, কতটুকু এরিয়া আপনার লাগবে, নিউ এ ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন। এর পাশে এই যে রেক্ট্যাঙ্গুলার স্নিপ আছে, রেক্ট্যাঙ্গুলার স্নিপ, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার স্নিপ দিয়ে আপনারা আপনার কাঙ্ক্ষিত যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে সেভ দিবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, নিজের কম্পিউটারে নিজেই তৈরি করুন পিএনজি ছবি। তৈরি করা শেষ। এবার আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে আপনি যে বসাবেন, এই ফাইলের মধ্যে আপনার যে পিএনজি ছবিটা যেটা সেভ করলেন, এই ছবিটা নিয়ে আসেন, নিয়ে এসে বসাই দিলেন। আমি কথা বলি, ভাই স্ক্রিনশট আবার একটু দেখান। এটাকে টোটালি এনে আমি বসাই দিলাম, ঠিক আছে? টোটালি এনে আমি বসাই দিলাম, বাট বসানোর পর এটাকে আমার এই আপ ডাউন করতে হবে, ছিল কোথায় সেখান থেকে আমার নিচে নিয়ে আসতে হবে। এইবার আমি ফাইলটা সেভ দিব জেপিজি তে। এবার আমি ফাইলটা সেভ দিব কিসে? জেপিজি বা পিএনজি, একটা দিলেই হইলো, কোনো প্রবলেম নাই, বাট আমরা দিব জেপিজি। আর ভাইয়া উইন্ডোজ 10 এ কি হবে? সেম সিস্টেম, আরো সিস্টেম আছে, স্ক্রিনশট না, এটা হচ্ছে আমি কি করলাম, স্নিপিং টুল দিয়ে কেটেছে, এটা কিন্তু স্ক্রিনশট না, এটা স্নিপিং টুল দিয়ে কাটছে। আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত? ভাই ব্যাকগ্রাউন্ড দেখেন। এখানে ভাই ছবিটা তো আসলে পিএনজি হয় না, জেপিজি আছে এখন। হ্যাঁ, ছবি তো জেপিজি থাকবে, ছবি তো জেপিজি থাকবে, কিন্তু মানুষকে বোঝাইতেছেন যেটা পিএনজি। জি, চালাকি করার জন্য নাকি? চালাকি না ভাই, এটাই নিয়ম, এটা রুলস, চালাকির কি আছে? আচ্ছা আচ্ছা, কেন চালাকি বলা যাবে না? না আমরা তো মাঝে মাঝে ডাউনলোড করার সময় দেখি যে দেখা যায় স্ক্রিনশটটা আবার দেখান। আসলে যে এটা কিন্তু দোষ না, এটা কারোর দোষ না, এটা চালাকি না, এটা কারোর দোষ না, এটাকে বুদ্ধিমত্তা বলা চলে, বলতে পারেন। আসলে কি, আপনি ক্লায়েন্টকে বুঝাবেন না যে এটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ড এরকম হবে, এটা তো বুঝাইতে হবে। তো যাই হোক, এখানে আপনারা যে জিনিসটা বুঝতে পারেন না সেটা হচ্ছে এখানে একটা নেওয়া, যেমন ধরেন একটা ফাইল আপনি নিছেন, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অফ করে ফেলেন, অফ করে ফেলে এই স্নিপিং টুল এখানে যে লেখেন, লেখার পরে যে একটা টুল আসবে স্নিপিং টুল, এখানে নিউ দিবেন, নিউ দেওয়ার পরে যতটুকু এরিয়া আমার দরকার হয় ততটুকু এরিয়া আমরা এখান থেকে নিই। আমি যদি এখন এই এতটুকু নিতে চাই তাহলে পুরোটা চলে আসবে, এতটুকু দিলে চাইলে পুরোটা চলে আসবে। খেয়াল করছেন পুরো স্ক্রিনটা আমার চলে আসছে। কথা আগে আসে, ভিডিও পরে আসে। ভাইয়া ক্লাসই তো আমাদের শেষ। জাকারিয়া ভাই, বলেন। সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় না? হ্যাঁ যায়, সফটওয়্যার দিয়েও যায়, গুগলে সার্চ করেন পেয়ে যাবেন কিছু। আর তাছাড়া কিবোর্ডের উইন্ডোজ প্লাস পিআরটি স্ক্রিন, এটা পাবেন এফ সিরিজের লাস্টে। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন বাটন, তো সবটা হয়ে যাবে। যে কোনো সিস্টেমে স্ক্রিনশট নিলে তো সমস্যা নেই ভাইয়া। টোটাল পেজটা তো ওইটা দিলে পুরো স্ক্রিন চলে আসবে, ওই শুধু এটা আসবে না, পুরো স্ক্রিন চলে আসবে। জি, পুরো স্ক্রিন চলে আসবে, নিয়ে দেখেন, ঠিক আছে? উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন যে এটা দিলে পুরো স্ক্রিন চলে আসবে। আর আমি এই স্নিপিং টুলে যে নিজের ইচ্ছা মতো নিচ্ছি, ঝামেলা করার কি দরকার? পুরো স্ক্রিন নিবেন তারপরে কাটাকাটি করবেন, ঝামেলা না?
তার থেকে আপনি স্নিপিং টুলে যান, এই যে স্নিপিং টুল নিচেই দিয়ে দিবেন, পিন করে রাখবেন, এই যে এখান থেকে পিন করে রাখবেন, তাহলে এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন কাজ সহজ। স্নিপিং টুল সব উইন্ডোজে দেওয়া থাকে, ডাউনলোড করতে হয় না। হ্যাঁ, সব জায়গায় দেওয়া থাকে, এইটা ক্লিক করলে আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো নিতে পারেন। আর স্নিপিং টুল সার্চ করলে কি আমরা পাবো? স্নিপিং টুল সার্চ করলে পাবেন, তাও না পাইলে আপনাদের গ্রুপ আছে, অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে প্রশ্ন করবেন, গ্রুপ থেকে সবাইকে হেল্প করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ভিডিও তো আছেই। ভাই একটা প্রশ্ন ছিল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তরমুজ। আচ্ছা তরমুজ। হ্যালো বুঝলে বুঝপাতা, না বুঝলে। ভাই একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করে ফেলেন। ভাই আলবোর্ডটা কিভাবে বড় করবে এটা একটু দেখান না আবার। এই যে ক্রপ টুল, টুলটার নাম ক্রপ টুল। যে কোনো জায়গায় থাকা অবস্থায় জাস্ট চলে যাবেন ক্রপ টুলে। ক্রপ টুল চিনেন? হ্যাঁ চিনি ভাই। কোথায় বলেন তো? ওই লেসু টুলের নিচে ভাই। লেসু টুলের নিচে, তাহলে এখানে ক্লিক করলেন ক্রপ টুল, এবার এই সাইডে যে যতটুকু দরকার ততটুকু বড় করেন। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এই ঠিক ছিল। ওকে ভাইয়া, ইলাস্ট্রেটরের জন্য তো অনেকদিন ধরে অপেক্ষা করতেছি, কবে ধরাবেন আমাদের ইলাস্ট্রেটর? আর কিছুদিন পরে। আর কিছুদিন পরে। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। ভিডিও বলেন। এই জাকারিয়া ভাইয়া, বলেন ভাই একটা কোশ্চেন ছিল। কি করে ফেলেন? আচ্ছা, আমরা ফোলিও গ্রুপ বা প্রি ফোলিও গ্রুপে কিভাবে যেতে পারি? ভালো কাজ করেন, আমাদের নজরে আসেন, দিয়ে দিবেন। কিন্তু কাজ তো দেখা হয় না, সবার কাজ তো দেখা হয় না। দেখা হবে, নেক্সট ক্লাস থেকে দেখা হবে। কি বলেন? হোমওয়ার্কটা দেন। থেকে ওই ছবিগুলো নিতে পারবো না কেন? কয়েকটা করছি, কাজ করছিলাম ভাই, এটা কোন জায়গায় দেখাবো ভাই? তার ওই গ্রুপে আমাকে তো ডিলিট করে দেওয়া হয়েছে। আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা পোস্ট করে দিচ্ছি, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওখানে ডিটেইলস সবকিছু পেয়ে যাবেন। আর একজন প্রশ্ন করেছেন যে শাটার স্টকের কোনো ছবি আমরা কেন নিব না, রাইট? সেই প্রশ্ন কে করেছেন? জি, আমি হাফিজ মাগুরা। শাটার স্টক কি আবার? হাফিজ ভাই বাড়ি কোথায়? মাগুরা। মাগুরা কোথায়? শহরে ভাই না। আপনি জানেন আমার বাড়ি মাগুরা? জি জানি, মোহাম্মদপুর। মাগুরা ভাইয়া লিভ নিতে পারি? নিতে পারেন। এই দেশি মানুষজন এখন আলাপ না করি, একটু পরে আলাপ করেন, আমি ক্লাস থেকে যাই তারপরে। আচ্ছা, এই যে একটা ছবি আপনি শাটার স্টকের ছবি সেভ করলেন, ঠিক আছে? শাটার স্টকের ছবির সমস্যা কি বলেন তো? শাটার স্টকের সমস্যা হচ্ছে ভিতরে জল ছাপ দেওয়া থাকে, ওয়াটারমার্ক থাকে। এই ওয়াটারমার্কের ছবি যদি আপনি নেন তাহলে তো মানুষ বুঝে ফেলবে যেটা ওয়াটারমার্ক আছে। মানুষ বুঝে ফেলবে না? এটা কি দেখতে ভালো দেখায়? এরকম একটা ছবি যদি ভালো দেখায়? স্যার হ্যাঁ বলেন। একবার বলছিলেন ওই যে আমরা যে ওই লেখা থাকে না, লেখাগুলা কিভাবে আমরা কাটতে পারি সেটা দেখাই বলছিলেন, দেখাননি। আচ্ছা, এই যে লেখাগুলো কিভাবে কাটবেন তাই তো? জি। এটা খুবই সোজা, কিন্তু এত কষ্ট করার কোনো দরকার নেই। সুন্দর করে যাবেন, লেসো টুল বা ক্রপ টুল কিছু একটা দিবেন, দিয়ে এটা কাটছাট করবেন। আরো সোজা যদি করতে চান তাহলে সুন্দর করে এই এরিয়া সিলেক্ট করেন। ধরেন এখান থেকে আপনি এই পর্যন্ত অংশটা কাটলেন, এই পর্যন্ত অংশ আপনি কপি করলেন, ঠিক আছে? এই পর্যন্ত অংশ আপনি সুন্দর করে কন্ট্রোল দিয়ে কপি করলেন। কপি করছেন না? কপি করছেন? এবার এটা এখানে বসান, এবারে এখানে বসাবেন। বুঝতে পারছেন চুরিবিদ্যা মহাবিদ্যা? জি স্যার। ও তাহলে এভাবে করতে হবে, মানে কন্ট্রোল দিয়ে কপি করে হয় না? এটা আরো অনেক সিস্টেম আছে। এই মুহূর্তে এই ছবির জন্য আমার এটা মাথায় আসে, এই ছবিটার জন্য এটা আমার মাথায় আসে। আর অনেকভাবেই করা যায়। আচ্ছা, আপাতত এই ছবিটা শিখিনি, পরে আর ভালো করে শিখি। হ্যাঁ ভাইয়া, লেসো টুল দিয়ে কিভাবে হবে? কন্টেন্ট তো করা যাবে, লেসো টুল সিলেক্ট করে কন্টেন্ট করা যাবে। ঝামেলা একটু সময় সাপেক্ষ কাজই আর কি। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আর কোনো কিছু জানার আছে কিনা? না ভাইয়া, আপাতত কিছু জানার নেই। আমরা তাহলে লিভ নিব? জি, আপনাদের ক্লাস শেষ, সবাইকে ছুটি, ধন্যবাদ। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এইচডব্লিউ থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভের জুতার ছবি এবং সিটির ছবি।
একটা জুতার ছবি এবং সিটের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভে এই যেগুলো থাকবে। সবাইকে ধন্যবাদ।